আসসালামু আলাইকুম। লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে আমরা ওয়েব প্রোগ্রামিং থেকে আসা আমার যে স্প্রিং 25 এর যে মিডের কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনের সলিউশন করব। তো এই ভিডিওতে আমরা কোয়েশ্চেন 1 এর সলিউশন দেখব, আর এর ঠিক পরের ভিডিওতে আমরা মূলত কোয়েশ্চেন 2 এর সলিউশন দেখব। ওকে, আচ্ছা। তো আগামীকালকে আমাদের অনেকেরই ওয়েব প্রোগ্রামিং এর মিডের এক্সাম, ইভেন আমার নিজেরও এক্সাম। সো লেটস প্র্যাকটিস টুগেদার। আমরা এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে HTML এন্ড CSS ইউজ করে আমরা কোয়েশ্চেন 1 এর সলিউশন করতে পারি। তো এখানে একটু আমরা খেয়াল করি, এখানে মূলত আমার কি আছে, বিভিন্ন টাইপের আইকন আছে, রাইট? তো আমার মূলত আইকন আছে এবং এখানে কোনো আমার ইমেজ নাই। তো এই যে আইকনটা আছে, সো আমি এটাকে মিনিমাইজ করে ফেলি। আর আমি যদি আমার ইয়েটা ওপেন করি, সো এই যে আইকনগুলো আছে এগুলা চাইলে আমরা এই যে এখানে একটা আইকন আছে, তারপরে এখানে আছে, তারপরে এখানে আছে, তারপরে এখানে আছে, তারপরে এখানে আছে, এই কয়টা আইকন আছে, তাই তো? সো এই আইকনগুলো আমরা চাইলে আমাদের যে মানে আইকনগুলোর ইমেজ আমরা ডাউনলোড করে ফেলতে পারি। লাইক আমি যদি এখানে সার্চ দেই, এখানে ব্রাশ টাইপের আইকন আছে, সো আমি যদি সার্চ দেই ব্রাশ আইকন ডাউনলোড, সো এখানে মূলত আমরা এটা এইভাবে ইমেজ, আচ্ছা এই ক্ষেত্রে ট্রান্সপারেন্ট না, সো আমি এখানে ক্লিক করি, সো এই ক্ষেত্রে দেখতেছি ট্রান্সপারেন্ট। সো এটা আমি মূলত ডাউনলোড করে তারপর ইউজ করতে পারি। তারপর এখানে দেখতেছি আমার মেসেজ টাইপের আইকন আছে, সো আমি যদি এখানে মেসেজ লিখি, সো মেসেজ, ওকে, মেসেজ আইকন ডাউনলোড লিখলাম, সো আমি এখানে ক্লিক করি, সো দেখতেছি আমার এখানে ট্রান্সপারেন্ট। ওকে, সো এইটাও ডাউনলোড করে মূলত আমি এভাবে কাজ করতে পারি। তো তার পাশাপাশি আমাদের এখানে যেহেতু আইকন, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে ফন্ট অসাম একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে মূলত আমরা এই আইকনগুলো খুব ইজিলি নামিয়ে ফেলতে পারি, যেটা আমরা মূলত এই ভিডিওতে দেখাবো। ওকে, আচ্ছা। তো আমরা এইভাবে ইমেজ ডাউনলোড না করে আইকনের, আমরা ডাইরেক্ট ফন্ট অসাম থেকে ডাউনলোড করে তারপরে আমরা মূলত ইউজ করব, বা ফন্ট অসাম থেকে মানে আমরা ইউজ করব আর কি। তো এখান থেকে আমরা ডাইরেক্ট ওই পার্টিকুলার পোর্শনটুকু বসায় তারপর আমরা মূলত ইউজ করতে পারি। আচ্ছা, তো আমি ফন্ট অসাম লিখে সার্চ করি। ফন্ট অসাম লিখে যদি আমি সার্চ করি, সেক্ষেত্রে দেখবো আমাদের শুরুতেই যেটা আসে ফন্ট অসাম, ওইটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমি দেখতেছি আমার এখানে দিয়ে আছে, আমি এখানে আইকন সার্চ করতে পারতেছি, রাইট? সো আইকন সার্চ করতে পারতেছি, তারপর এখানে দেখতেছি আমার কি স্টার্ট ফর ফ্রি। তো যাদের অ্যাকাউন্ট নাই তারা মূলত স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে তারপরে এখানে ইমেল দিয়ে তারপরে মানে ইয়ে করে নিবা, ঠিক আছে? আমার কিটটা নিয়ে নিবা বা হচ্ছে রেজিস্ট্রেশন করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি কি করব, আমি সাইন ইনে ক্লিক করলাম, তারপর আমি মূলত এখানে আমার মেইলটা দিলাম, তারপর এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আমি এখন সাইন ইনে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমার একটা সাইন ইন হয়ে যাবে। ওকে, আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি সাইন ইন হয়ে গেছে। সো এখানে আমি দেখতেছি আমার কিট দেওয়া আছে, এড নিউ কিট। আমার নতুন কিট করার মানে ইয়ে করার দরকার নাই, আমি জাস্ট হলো এখানে দেখতেছি সেট আপ আইকনস ইন আ প্রজেক্ট উইথ ওয়ান লাইন অফ কোড। সো আমি এখানে ক্লিক করলাম। তো তোমরা এরকম কিট নেওয়ার পরে এরকম শো করবে আর কি। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতেছি এক লাইন আছে, তাই তো? এক লাইনের একটা কোড আছে। এই জিনিসটা করে ফেললে আমার মূলত ফন্ট অসামের সাথে আমার যে মানে HTML যেটা আছে ওটার সাথে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো একটা কাজ করি, আমি তার আগে ফন্ট অসাম কানেক্ট করার আগে আমার HTML এর একটা আমি ইয়ে তৈরি করে ফেলি। সো আমরা ফন্ট অসামে ঢুকলাম, তারপরে আমাদের কিটটা নিয়ে নিলাম। এখন আমি যেটা করি সেটা হলো কি, আমি আমার ফোল্ডারে যাই। তো আমার এটা হলো মেইন ফোল্ডার। এখানে যেহেতু আমি দেখতেছি আমার কোয়েশ্চেন 1 এন্ড কোয়েশ্চেন 2 নামে দুইটা কোয়েশ্চেন আছে, তাই তো? সো 1 2, সো আমি একটা কাজ করি, আমার এই জিনিসগুলো আলাদা আলাদা সেপারেট রাখার জন্য কোয়েশ্চেন 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, কোয়েশ্চেন 2 নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, যাতে আমার দুইটা কনফ্লিক্ট না হয়ে যায়। সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি, নিউ থেকে আমি ফোল্ডারে গেলাম, তারপরে আমি এখানে দিই হচ্ছে কোয়েশ্চেন 1 দিলাম। আচ্ছা, সো তারপরে আমি ঠিক সিমিলার আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, আমি এখানে নিউয়ে যাব। সো কোয়েশ্চেন 2। আচ্ছা, তো এখন আমরা যেহেতু কোয়েশ্চেন 1 এর সলিউশন করতেছি, সো আমি কোয়েশ্চেন 1 এর মানে আমার ভিএস কোডের মধ্যে কোয়েশ্চেন 1 ফোল্ডারটা ওপেন করে তারপর কাজ করা শুরু করি। আচ্ছা, তো আমি এটা যদি এখন আপাতত কেটে দিই, আমি যদি এখন ভিএস কোডে যাই, সেক্ষেত্রে আমি জানি আমার অলরেডি ওপেন করা আছে, বাট আমার যদি না করা থাকে সেক্ষেত্রে আমি এখান থেকে ফাইলে যাব, তারপরে হচ্ছে গিয়ে
ওপেন ফোল্ডারে ক্লিক করব, তারপরে হচ্ছে গিয়ে আমার এভাবে আমি এইটার মধ্যে আসলাম, তারপরে কোয়েশ্চেন 1-এ গেলাম, তারপরে সিলেক্ট ফোল্ডার। সো আমার কোয়েশ্চেন 1টা কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। আচ্ছা, তারপরে এগুলো আমি ক্লোজ করে দিলাম। সো আমার মূলত কোয়েশ্চেন 1-এর এই যে কোয়েশ্চেন 1-এর যে ফোল্ডারটা সেটা ওপেন হয়ে গেল। তো আমরা মূলত এখন এখানে সলিউশন করব। তো এই ক্ষেত্রে আমাদের এটা কিভাবে সলিউশন করতে হবে, HTML এন্ড CSS ইউজ করে, তাই তো। সো আমি একটা আমার HTML ড্রাফট HTML তৈরি করে ফেলি। তো আমি এখানে এটা দিলাম, তারপরে হচ্ছে গিয়ে index.html দিলাম, তারপরে আমি এক্সক্লেমেটরি চিহ্ন দিলাম, তারপরে আমি এন্টার ক্লিক করলাম। আমার মূলত HTML এর যে এটা সেটা তৈরি হয়ে গেছে। তো এখানে দেখতেছে, এখানে মানে এইভাবে আমার দেখানো লাগতেছে। সো আমি যদি করতে চাই, এক লাইনে আনতে চাই, সেক্ষেত্রে অল্টার জেড ক্লিক করলে আমার মূলত এইভাবে মানে চলে আসবে, রাফ হয়ে যাবে জিনিসটা আর কি। তো এই দেখতেছি 5 লাইনটা এখানে ভেঙে 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 এতটুকু পর্যন্ত আসছে, রাফ হয়ে গেছে আর কি। আচ্ছা, রাফ হয়ে গেছে। সো এখন আমি এখানে এই জিনিসটা করে ফেললাম। এখন সাপোজ আমি যদি এটা আমি ওপেন করতে চাই, আমার সাপোজ আমি এটাকে আমার যে ক্রোম ব্রাউজার আছে এখানে যদি ওপেন করতে চাই, সো আমি এখানে আমার যে গো লাইভ আছে, আমি কি করছি, আমি অলরেডি আমার লাইভ সার্ভারটা ইনস্টল করে ফেলছি। এখান থেকে আমার যে লাইভ, সো লাইভ লিখে সার্চ করলাম, লাইভ সার্ভার নামে একটা জিনিস আছে। সো আমি এইটা অলরেডি ইনস্টল করে ফেলছি। সো আমার এখানে ইনস্টল করার পরে আমার মূলত এখানে কি শো করতেছে, গো লাইভ শো করতেছে। সো আমি এখান থেকে গো লাইভ ক্লিক করলে তখন আমি দেখবো যে এখানে ওপেন হয়ে যাবে। সো এখানে ওপেন হয়ে গেছে এবং এটা লাইভ চেঞ্জ হবে। ওকে, আচ্ছা। তো এখন আমরা এখানে তো কোনো কিছু দেখতেছি না, কারণ আমি এখানে কিছু লিখিনি। তো জাস্ট টেস্ট করার জন্য আমরা এখানে কিছু একটা দেখে ফেলি। সো আমি H1 একটা ট্যাগ দিলাম। এটা কিভাবে দিছি, আমি জাস্ট হচ্ছে গিয়ে, আচ্ছা আমি যে শো করতেছে, আমি এগুলা প্রথমে কেটে নিই। আমার এগুলা মানে যাদের গিটহাব কপাইলট করা আছে তাদেরকে মূলত করতেছে, তাদের এই জিনিসটা শো করবে। সো আমি এগুলো কেটে দিলাম, যেহেতু আমার এক্সামে এগুলো আমি ইউজ করতে পারবো না, এই টুলগুলা। আচ্ছা, তো এখানে আমি কি করতেছি, H1 ক্লিক করার পর আমি যদি ট্যাব ক্লিক করি, সেক্ষেত্রে দেখবো যে ওইটা ফুল হয়ে যায়। এইভাবে মূলত আমি কাজটা করতেছি। ওকে, আমার একদম এখান থেকে এইটা লেখা লাগতেছে না, এগুলা বারবার লেখা লাগতেছে না, ঠিক আছে। সো আমি জাস্ট H1 টাইপ করতেছি, তারপরে ট্যাব ক্লিক করলাম। সো আমার এটা H1 ট্যাগটা চলে আসলো। আচ্ছা, এখন আমি জাস্ট টেস্ট করার জন্য এখানে একটা হ্যালো দিলাম। সো দেখতেছি এখানে হেলা চলে আসছে, তার মানে কাজ করতেছে। আচ্ছা, তো আমি মানে অনেক সিএসএস ইউজ করব। সো আমি একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে এটার সাথে কানেক্ট করে দেই এবং দেখি আমাদের কাজ করে নাকি শুরুতেই। সো আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে স্টাইল ডট সিএসএস সাপোজ নাম দিলাম। তো আমি যদি এখানে আসি, সেই ক্ষেত্রে আমি এখানে কানেক্ট করার জন্য লিংক ক্লিক করলাম। লিংক ক্লিক করে এখানে দেখতেছি লিংক, তারপর সিএসএস, নিচে এসে এখানে এন্টার দিলাম। সো আমার মূলত এটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি সাপোজ একটা দেই এখানে টেস্ট করার জন্য, এখানে একটা আইডি লিখি, আইডি সাপোজ টেস্ট লিখলাম, জাস্ট টেস্টের জন্য আর কি। সো আমি এখানে ওটা কপি করছি। এখন আইডির ক্ষেত্রে আমরা হ্যাশ ইউজ করি, তাই তো। সো এটা দিয়ে আমি টেস্ট দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। সো আমি যদি এখানে আমি সাপোজ কালার দেই হচ্ছে গিয়ে রেড, সেক্ষেত্রে আমার এই হ্যালো লেখাটা রেড হওয়ার কথা, তাই তো। সো রেড দিলাম। তো দেখতেছি আমার কিন্তু কাজ করতেছে। আচ্ছা, এখানে একটা কথা, আমি যদি এখানে নামটা আমি যদি স্টাইল না দিয়ে সাপোজ স্টাইলস দিতাম, তো এখানে কিন্তু কাজ করতেছে না। কেন? কারণ হচ্ছে আমার এখানে এই যে এখানে করার সময় আমার মূলত স্টাইল ডট সিএসএস এ মূলত আমার এই জিনিসটা অ্যাড করছে, তাই তো। মানে স্টাইল ডট সিএসএস ফাইলটাকে মূলত এখানে ইনক্লুড করছে, বাট আমি ফাইলের নাম দিয়েছি স্টাইলস। ওই ক্ষেত্রে আমার এখানে কি দিয়ে দিতে হবে, মানে একটা এস দিয়ে দিলে মূলত আমার এটা কানেক্ট হয়ে যাবে এবং দেখতেছি কানেক্ট হয়ে গেছে। সো এখানে একটা মিস্টেক হইতে পারে। ওকে, আচ্ছা। তো আমরা আগের মতো স্টাইলই দিয়ে দিই। ওকে, তো আমার এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে, আমার মূলত মোটামুটি সেট আপ ডান। এবং আমরা যদি দেখি সেক্ষেত্রে আমাদের সব সেট আপ ডান, এবং আমরা শুরুতেই আমাদের মার্জিন যেগুলো ডিফল্ট দেওয়া আছে ওগুলো আমরা মানে 0 করে নিব। তো তাছাড়া আমি কোয়েশ্চেন সলভিং এর সময় এই জিনিসটা দেখাই। ওকে, আচ্ছা। তো এখন আমি যেটা করি সেটা হলো আমার ফন্ট অসাম যেটা আছে এটাকে আমি এড করে নেই এবং দেখি এটা কাজ করতেছে নাকি, যে কোনো একটা আইকন ইউজ করে। সো এখানে কি বলছে, দ্য ক্লাসিক ওয়ে টু ইউজ আ ফন্ট অসাম কিট, জাস্ট ওয়ান লাইন অফ জাভাস্ক্রিপ্ট। ওকে, এই ওয়ান লাইন দিয়ে আমরা মূলত ফন্ট অসাম মানে ফন্ট অসাম যে ইয়েটা আছে সেখানে মূলত কানেক্ট করতে পারি।
এখন এক নাম্বার কি বলছে, কপি ইওর কিডস ইউনিক এমবেডেড কোড ইনটু ইওর এইচটিএমএল হেড, তার মানে এখানে এটা কপি করে এইচটিএমএল হেডের মধ্যে রাখতে বলছে। তারপরে জাস্ট আমরা মূলত ওই আইকনের যে ইয়েগুলো আছে, ট্যাগগুলো আছে, ওইগুলো দিয়ে আমরা মূলত সিম্পল আইকন সিনট্যাক্স, ওই সিনট্যাক্স গুলো দিয়ে মূলত আমরা আইকনগুলো ইউজ করতে পারি। আচ্ছা, তো আমি এটাকে এখান থেকে কপি করে নিলাম। তারপরে এটা আমি মূলত এইচটিএমএল হেডের মধ্যে বসাবো। সো আমার এইচটিএমএল হেড আছে, এই যে হেড, এখানে শুরু এখানে শেষ, তাই তো। সো আমি এখানে নিচে এই জায়গায় সাপোজ বসিয়ে দিলাম এই জিনিসটা, পেস্ট করে দিলাম। সো আমি পেস্ট করার পরে আমি আমার মূলত এখানে ঠিকঠাক ভাবে কাজ করবে। এখন আমি জাস্ট আমার এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে নাকি এটা দেখার জন্য আমি জাস্ট একটা আইকন দিয়ে টেস্ট করে ফেলি। সো আমি এখানে আইকনে ক্লিক করলাম। তো আমি সাপোজ এখানে টেস্ট করি হচ্ছে আমার এখানে কি আইকন আছে, সাপোজ আমি এই আইকন গুলো ইয়ে করে ফেলি। আমার এখানে আইকন আছে হচ্ছে একটা ব্রাশ আইকন, তাই তো। সো আমি ব্রাশ লিখে সার্চ দিই, BRUSH, এবং আমি এখানে ফ্রি দিয়ে দেই, আমি যেহেতু আমার প্রিমিয়াম নাই। সো আমি মূলত এটার সাথে সিমিলার, তাই তো। সো আমি এইটা ইউজ করে ফেলি। সো এখানে দেখতেছি এটাতে ক্লিক করার পর আমার এখানে HTML কোড আসতেছে। ওকে, সো আমি এখানে ক্লিক করলে আমার মূলত এটা কপি হয়ে যাবে। সো কপি হয়ে গেছে। আবার দেখতেছি এখানে এই যে আমরা চাইলে এটাও ইয়ে করতে পারি, এটার সাথে আরো বেশি সিমিলার। সো আমরা এটাই কপি করে ফেলি। সো আমি এখানে কপি করলাম। এখন মূলত আমি আমার HTML কোডের মধ্যে দিলে আমার মূলত এটা ইউজ করতে পারি। সো আমি সাপোজ H1 ট্যাগের নিচে এটাকে পেস্ট করে দিলাম। এখন দেখি কি হয়। এই যে দেখতেছি এখানে মূলত এই জিনিসটা চলে আসছে, বাট এইরকম আসলো কেন? সো এখানে আমি একটা কাজ করে আমি এইটা দেই, এটা দিয়ে কি হয় দেখি। সো এটা দিলাম, এখন দেখতেছি এটা ঠিকঠাক ভাবে আসছে। আচ্ছা, এটাতে কোনো একটা ইয়ে হয়েছে, সো আমরা এটাই দিয়ে দিলাম। তারপর এরকম আমার কি আর কি কি আছে, ব্রাশটা নিয়ে নেই। তারপরে আছে হচ্ছে কি আমার কি আছে, আমার একটা মেসেজ। সো আমি এখানে মেসেজ লিখলাম, দেখি আসে। এইটা এইটার সাথে একদম সিমিলার, তাই তো। সো আমি এটা নিয়ে নিলাম, এখানে ক্লিক করলাম। তারপরে এখানে আমি ক্লিক করলাম, আমার এটা কপি হয়ে গেছে। আমি এখন জাস্ট হলো গিয়ে এখানে পেস্ট করে দিব। সো পেস্ট করলাম। আচ্ছা, তারপরে আমি পরের গুলা করে ফেলি। সো পরে কি আছে, পরে আছে হচ্ছে এখানে আমরা দেখতেছি ইন্টারনেট। সো আমি যদি এখানে সার্চ দেই, আমি সাপোজ এখানে ইন্টারনেটের ভিতরে কি আছে, www মানে www। সো এটা দিয়ে সার্চ দিলে আমার এখানে চলে আসতেছে, তাই তো। বাট আমি যদি ইন্টারনেট লেখা সার্চ দিই সেক্ষেত্রে চলে আসবে ইন্টারনেট আইকন, যেমন এখানে চলে আসছে। সো আমি এটা কপি করে ফেলি, এটার সাথে সিমিলার। সো কপি করে আমি এখানে রেখে দিই পরবর্তীতে ইউজের জন্য আর কি। সো রেখে দিলাম। তারপরে আমার আর কি আছে এখানে, অনলাইন স্টোর। সো আমি যদি স্টোর লিখে সার্চ দিই, স্টোর, সেক্ষেত্রে আমি দেখতেছি এটার সাথে মোটামুটি সিমিলার আমার, তাই তো। সো আমি এটাকে নিয়ে নেই, কপি করলাম, আমি হচ্ছে গিয়ে এখানে পেস্ট করে দেই। সো আমি দেখতেছি এখানে ঠিকঠাক ভাবে আসতেছে, তাই তো। আচ্ছা, তারপর আমার আর কি আছে, এখানে আছে হচ্ছে এটা কি, আচ্ছা এটা আমি একটা প্লেনের একটা সাপোজ নিয়ে নেই, প্লেন দিয়ে, এখানে বোঝা যাচ্ছে না। সো আমি সার্ভিস লিখে সার্চ দিই, দেখি এই টাইপের আসে নাই কিছু, না এই টাইপের কিছু আসে নাই। আমি একটা কাজ করে আমি প্লেন লিখে সার্চ দিই। সো এখানে আমি কি করতে পারি, আমি হচ্ছে গিয়ে এই আইকনটা নিয়ে নেই। কোনটা নিব, এই এই আইকনটা নিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা, সো আমি এই আইকনটা নিয়ে নিলাম। এইটা দেখে কাজ করে নাকি, সো আমি এটা নিয়ে নেই। সো আমি এখানে কপি দিলাম। আচ্ছা, এইগুলা কাজ করতেছে না। আচ্ছা, এই স্টার্ট ইউজিং দিস প্রো আইকন, এগুলো শুধুমাত্র প্রো ভার্সনে কাজ করবে। সো আমি এটাই দিয়ে দিই, আমার যেটা আছে নর্মালি ওটা দিয়ে আমি কাজ চালাই। সো আমি এটা দিলাম এবং এটা দেখতেছি কাজ করতেছে। তো আমার যে আইকন গুলো লাগবে আর কি, সেই আইকন গুলো আমি ফন্ট সাম থেকে নিয়ে নিলাম। আমার কিন্তু আর কোনো আইকন নাই। সো আমি ফন্ট সামটা কেটে দিলাম, আমার আর লাগবে না কাজ। আমি জাস্ট এগুলা রেখে দিলাম ফিউচার ইউজের জন্য আর কি। তো আমি এখন এইটাকে একটা কাজ করি, এটাকে হচ্ছে এই জায়গায় রাখি আর এটাকে এই জায়গায় রাখি। এখন আমি এই জিনিসটা করার ট্রাই করি, আমার যেটা আছে কোয়েশনে দেয়া।
স্টেপ বাই স্টেপ করার ট্রাই করি। আচ্ছা, তো আমি যে এক্সট্রা জিনিসপত্র আনছিলাম এগুলো আমি কেটে দিই। সো এটা কেটে দিলাম এবং এই যে আইকনগুলো, এই আইকনগুলো আমি একটু কমেন্ট করে রেখে দেই। ফিউচার ইউজের জন্য আমরা ফিউচার ইউজ করব, ঠিক আছে, ফিউচার এই আইকন ইউজ করব। আচ্ছা, সো এগুলো রেখে দিলাম। তো আমার মূলত সবকিছু কানেক্ট করা ডান। এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে আমার যে আমার যে ইয়েটা আছে, কোয়েশ্চনটা আছে, সেইটা অনুযায়ী কাজ করা শুরু করব। তো এই কাজ করার আগে আমার মূলত আমি যদি এখানে একটা H1 ট্যাগ দেই, সাপোজ দিলাম হাই হ্যালো লিখলাম। সো এখানে দেখি আমাদের বাই ডিফল্ট অটো কিন্তু উপর থেকে কিছু জায়গা ফাঁকা, লেফট থেকে কিছু জায়গা ফাঁকা, তাই তো। সো এই বাই ডিফল্ট যদি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে এইগুলার ক্ষেত্রে ফাঁকা চলে আসবে। তো আমি শুরুতেই যেটা করব সেটা হলো গিয়ে আমার, আচ্ছা এটা তো আমি টেস্টের জন্য দিছিলাম। সো শুরুতে আমি যেটা করব সেটা হলো গিয়ে আমি এখানে আমার এই যে বাই ডিফল্ট যে মার্জিন গুলো আছে আর যে পেডিং গুলো আছে ওগুলো আমি 0 করে দিব। তো এখানে দিয়ে দিব মার্জিন 0, তারপরে হচ্ছে পেডিং 0। আমি শুরুতে এই জিনিসটা দিয়ে দিলাম এবং দেখতেছি এখানে কিন্তু এই জিনিসটা শো করতেছে, তাই তো। আমি যদি এখানে শুরুতে মার্জিন যদি 0 না দেই সেক্ষেত্রে দেখতেছি এটা কিন্তু এইভাবে অটো বাই ডিফল্ট মার্জিন থাকতেছে। আর আমি যদি এটা 0 দিয়ে দেই সেক্ষেত্রে আমি দেখতেছি আমার বাই ডিফল্ট যে বিহেভিয়ার গুলো ছিল সেইগুলো কিন্তু চলে গেছে। আচ্ছা, তো এগুলা দিয়ে দিলাম। এখন মূলত আমি নিচে থেকে মেইনলি কাজ করা শুরু করব আর কোয়েশ্চেনে যেভাবে আছে। আচ্ছা, তো আমি এটাকে কেটে ফেলি। তো এখানে দেখি এখানে একটা আমার কি আছে, এখানে আমার একটা নেববার আছে। সো এইটা নেববার আছে বা একটা হেডার আছে। সো এইটাকে আমি একটা ডিবের মধ্যে রাখি, এটাকে আমি একটা ডিবের মধ্যে রাখি। তারপরে মূলত এই জিনিসটা লিখি। আর হচ্ছে গিয়ে আমি এই টোটালটাকে একটা ডিবের মধ্যে রাখবো। রাখার পর আমার মূলত এই টোটালটা কি হয় তারপর আমি এই জিনিসটা লিখে ফেলবো। তারপর আমরা মূলত এখানে ফ্লেক্স দিয়ে দিব। আচ্ছা, প্রথমে আমরা কাজ করি রাখি, তারপরে দেখি কোনটা কখন কি করা লাগে তখন ওই জিনিসটা আমরা করে ফেলবো। তো আমি এখানে একটা ডিপ দিয়ে দেই। তো প্রথমে যে জিনিসটা লেখা থাকার কথা ওই জিনিসটা আমরা নর্মালি লিখে ফেলি। সো এখানে সাপোজ আমি H3 ট্যাগ দেই। সো H3 দিয়ে আমি যদি এন্টার ক্লিক করি ওর হচ্ছে ট্যাব ক্লিক করি সেক্ষেত্রে আমার এটা হয়ে যাবে। এখানে আছে ইউ ইনফরমেশন ডেস্ক। আচ্ছা, তারপরে আচ্ছা এটাকে আমি এভাবে দিয়ে দিই। সো তারপরে আছে কি কন্টাক্ট আস, তারপরে ওয়েবসাইট, তারপর লগ ইন। সো আমি এখানে পি ট্যাগ দিয়ে দিতে পারি, কন্টাক্ট আস। মেইনলি এখানে কি থাকে, এখানে মূলত মানে এনকর ট্যাগ দিয়ে থাকে যাতে ক্লিকেবল হয় আর কি। তো আমরা ওইভাবে এনকর ট্যাগ দিয়ে করে ফেলি। সো এখানে দেই হচ্ছে কন্টাক্ট আস, তারপরে এইটাকে কপি করলাম, এটাকে তারপর কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল বি দিলাম, একটা দুইটা তিনটা আছে, তাই তো। কন্টাক্ট আস, তারপরে আছে কি ওয়েব মেইল লগ ইন। সো এই জিনিসগুলো আমরা ফার্স্টে লিখে ফেলি, ওয়েব মেইল তারপরে লগ ইন। আচ্ছা, তারপরে কি আছে শেষে একটা বাটন আছে। সো আমি একটা বাটন দিয়ে দিই, বিটিএন দিয়ে এন্টার দিলে আমার বাটন চলে আসবে। তারপর সাইন আপ। তো এই জিনিসগুলো আছে। এখন দেখতেছি আমার এখানে কি চলে আসতেছে, এটা নিচে নিচে চলে আসতেছে, তাই তো। সো আমি এখানে কি দিয়ে দিব, আমার এই যে এই চয়নের পরে এটা নিচে 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 চলে আসছে। তো আমি যদি এখানে ডিপটাকে ফ্লেক্স করে দেই তখন যে জিনিসটা হবে এটা পর পর চলে আসবে। সো আমি একটা কাজ করি, ডিবের মধ্যে একটা ইয়ে দিয়ে দেই। আমার এখানে ডিবের এখানে একটা কি বলে একটা আমার আইডি দিয়ে দেই, অথবা আমি ক্লাস দিয়ে দিতে পারি। তো আমি এখানে একটা আইডি দিয়ে দেই। সাপোজ আইডি নাম দিলাম হচ্ছে গিয়ে নেব। ওকে, সো নেব দিলাম। এখন যদি আমি এটা স্টাইলে যাই, আইডি যেহেতু দিছি হ্যাশ দিছি, তারপর নেব দিছি। সো আমি এখানে স্টাইলগুলো দিয়ে দিই। আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স দেই, তো দেখি কি হয়। আমি সাথে সাথেই দেখবো যে এখানে ফ্লেক্স দেওয়ার সাথে সাথেই দেখবো যে এখানে এই যে পরপর চলে আসছে, তাই তো। এই জিনিসটা কিন্তু আমরা চাইছিলাম। আচ্ছা, তো এই ডিপটা আমি ফ্লেক্স করার পরে আমার এইরকম পরপর চলে আসলো। এখন আমি চাচ্ছি যে এই পাশ এই সাইডে থাকুক আর এই পাশ এই সাইডে থাকুক, তাই তো। সো আমি এখানে কি করতে পারি, আমি এখানে যেটা করতে পারি সেটা হলো গিয়ে এখানে আমি ফ্লেক্স দিলাম। তারপরে আমি যদি এখানে জাস্টিফাই কন্টেন্ট আমি যদি দিয়ে দেই হচ্ছে, দেখি আমরা দিয়ে কি হয়, স্পেস অ্যারাউন্ড দেই,
সেক্ষেত্রে কি হয়, এইভাবে হচ্ছে। আচ্ছা, স্পেস অ্যারাউন্ড দিলে মানে আমার কি হচ্ছে, এইভাবে হচ্ছে আমি কি করব, স্পেস বিটুইন দিব যাতে দুই পাশে চলে যায়। সো স্পেস বিটুইন দিলে কি হবে, এই যে দুই পাশে চলে যায়, কিন্তু এখানে কিন্তু আমার মানে যে দুই পাশে চলে গেছে এইটা কিন্তু আমার H1 টেকটাকে একটা ডিবের মধ্যে রাখতে হবে, আর হচ্ছে এই ফুলটুকুকে আমি আরেকটা ডিবের মধ্যে রাখবো যাতে এই ডিব আর এই ডিব বিটুইন করতেছে যেহেতু, সো আমার এখানে মূলত দুই পাশে চলে যায়। আচ্ছা, তো আমি যদি এই H1 টেপটাকে একটা ডিবের মধ্যে রাখি, অথবা H1 কে আমি H3 কে আমি মূলত একটা একটা যেহেতু আছে, সো আমার ডিবের মধ্যে না রাখলেও চলতেছে, এই ফুল জিনিসটাকে আমি একটা ডিবের মধ্যে নিয়ে নেই। সো আমি এটাকে কন্ট্রোল এক্স দিলাম, তারপরে ডিব লিখলাম, তারপরে ডিবের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপরে কন্ট্রোল অ্যালার্ট এইচ দিয়ে মূলত আমি এটাকে কন্ট্রোল, আচ্ছা এই ক্ষেত্রে কন্ট্রোল শিফট এইচ উইন্ডোজের ক্ষেত্রে, সো কন্ট্রোল শিফট এইচ দিয়ে আমি এটাকে মূলত ফরম্যাটিং করে নিলাম। তো কন্ট্রোল শিফট এইচ না দিয়ে আমি মূলত রাইট ক্লিক করলে এখানে দেখতেছি যে আমার ফরম্যাট ডকুমেন্ট আছে, সো এখানে মূলত আমার শর্টকাটটা দেওয়া আছে, অথবা আমি এখানে ক্লিক করে সেই জিনিসটা করে ফেলতে পারি। আচ্ছা, তো দেখলাম যে আমার এই পাশে এখানে চলে আসছে, এই পাশে এখানে চলে আসছে। সো আমি মূলত এখানে নেবের মধ্যে ফ্লেক্স ইউজ করছি, এবং আমার যেটা ইউজ করছি সেটা হলো গিয়ে স্পেস বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, যাতে এই দুইটা দুই সাইডে চলে যায়, বিটুইন মাঝখানে কি থাকে, আমার ফাঁকা স্থান থাকে এই জন্য। এবং আমার যাতে এই দুইটা এইটা মিলে একটা মানে একটা একটা হিসেবে মূলত ট্রিট করতেছে, আর এইটা একটা হিসেবে ট্রিট করতেছে। সো আমার কি হচ্ছে, আমার যেটা হচ্ছে সেটা হলো গিয়ে, যদি একটু দেখাই, এই যে আমার এখানে এই যে এইটা মিলে একটা ট্রিট করতেছে H3, এটা ঠিক আছে, এইটা H3, আর হচ্ছে কি আমার এই টোটাল ডিপটা মিলে আরেকটা ট্রিট করতেছে। সো এটা হলো কি আমার এই ফুল জিনিসগুলো মিলে ধরো একটা, সো এই ফুল জিনিসটা মিলে একটা। তো এখন আমি যখন নর্মালি আমি যদি স্পেস বিটুইন না দেই সেক্ষেত্রে কি হয়, আচ্ছা নর্মালি আমি যদি স্পেস বিটুইন না দেই সেক্ষেত্রে কি হয়, আমরা দেখি স্পেস বিটুইন না দিলে সেক্ষেত্রে এই দুইটা কি হয়, যে পাশাপাশি থাকে। সো এখন আমি যখন এখন স্পেস বিটুইন দিয়ে দিব তখন কি হবে, এইটা আর এইটার মধ্যে মাঝখানে ফাঁকা স্থান তৈরি হবে এবং দুইটা দুই সাইডে চলে যাবে। ঠিক আছে, কারণ এই দুইটা মানে এখানে মূলত এই সব কিছু মিলিয়ে একটা হিসাবে ট্রিট করতেছে, কারণ এখানে আমি ডিবের মধ্যে সবকিছু ঢুকায় ফেলছি। সো এখন যদি আমি এটাকে আনকমেন্ট করে ফেলি সেক্ষেত্রে দেখতেছি হ্যাঁ এখানে কিন্তু চলে আসছে এবং এটা এখানে চলে আসছে, এবং আমার এইটা মিলে একটাকে ট্রিট করতেছে, আর এই ফুল অংশটুকু মিলে আরেকটাকে ট্রিট করতেছে। মানে এখানে এই সবটুকু মিলে একটা হিসেবে ট্রিট করতেছে, আমি যেহেতু ড্রিপ দিয়ে দিছি। আবার এইটা প্যারেন্ট ডিপ হচ্ছে এইটা, ঠিক আছে। সো আমি যদি এখন দেখি সেক্ষেত্রে আমার এতটুকু আমরা দেখলাম। এখন আমি একটা কাজ করি, আমি এখানে আমার ইনফরমেশনটা কি দেওয়া আছে, রেট দেওয়া আছে, তাই তো। সো আমি এখন এটাকে রেট দিয়ে দিই, এটা আমরা খুব সিম্পলি করে ফেলতে পারবো। সো ইনফরমেশন এখানে কি দেওয়া আছে, রেট দেওয়া আছে। সো আমি এখানে স্পেন ট্যাগ ইউজ করে মূলত এই জিনিসটা করে ফেলবো। আমি এই ইনফরমেশন কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেললাম, তারপরে স্পেন দিয়ে এন্টার দিলাম, তারপরে আমি এখানে পেস্ট দিলাম। ওকে, সো আমার সেম জিনিসই চলে আসলো, বাট এখানে এই স্পেন ট্যাগের এখানে আমি মূলত একটা ইয়ে ইউজ করবো, আইডি ইউজ করবো। তো দেই হচ্ছে গিয়ে আমার এখানে এই যে কালারটা দিয়ে দিছে, সো আমি দেই হচ্ছে গিয়ে আমার ইনফো নামে একটা আইডি ক্রিয়েট করে ফেললাম। সো আমি এখানে ইনফো নামের যে আমার সিএসএস আছে এখানের মধ্যে আমি কালার দিয়ে দিব, কি কালার দিয়ে দিব হচ্ছে গিয়ে FF4419। সো হ্যাশ দিব ফার্স্টে, তারপর FF4419 দিয়ে এটা দিয়ে দিলাম। সো আমি দেখতেছি আমার যেভাবে হওয়ার কথা ছিল ঠিক সেভাবে কিন্তু হচ্ছে। আচ্ছা, তো এখানে স্পেন ট্যাগের মধ্যে কেন ঢুকাইলাম, কারণ হচ্ছে আমি যে এখানে স্টাইলটা চেঞ্জ করতেছি এই চেঞ্জটা শুধুমাত্র স্পেন ট্যাগের মধ্যে কোনো ওই জাস্ট ইনফরমেশনের মধ্যে যাতে এই জিনিসটা হয়ে যায়। ওকে, তো এইরকম আমরা অনেক বড় একটা লেখার মধ্যে যদি ছোট একটা লেখা চেঞ্জ করতে চাই এই ক্ষেত্রে আমরা স্পেন ট্যাগের মধ্যে ঢুকিয়ে সেই জিনিসটা করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, সো আমাদের এটা করা শেষ। এখন যদি আমরা এখানে আসি তো দেখি এখানে কি আছে। সো এগুলো আমি একটু মুছে দিই। আচ্ছা, এখানে আসি। আচ্ছা, তো এখানে আমরা এখন এই পার্টটুকু দেখে ফেলি, এটা আমরা কিভাবে এটা মানে এটার সাথে আমরা
এইভাবে এই জিনিসগুলো করে ফেলবো এখানে। সো এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি বিধায় এখানে মূলত নিচে টান আসছে, তারপর কালার গুলা ব্লু হয়ে গেছে। তো আমরা নর্মালি যদি এ ট্যাগ ইউজ করতাম, পি ট্যাগ ইউজ করতাম, তখন কি হইতো, তখন জিনিসটা আমরা যেভাবে চাচ্ছিলাম ওইভাবেই হইতো। সো কন্টাক্ট আস, এখন দেখি এই লেখাটা কিন্তু ওইভাবেই হচ্ছে, ঠিক আছে। কন্টাক্ট আস, তারপরে হচ্ছে ওয়েব মেইল লগ ইন। তো এই জিনিসটা ওইভাবে হইতো আর কি। সো এখন আমাদের মেইনলি এখানে মূলত কি থাকে, ক্লিকেবল লিংক থাকে, তাই তো। কন্ট্যাক্ট আসে, ক্লিক করলে এক জায়গায় যায়, তারপর ওয়েব মেল, তারপর লগ ইন। সো আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, সো এখন অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করতেছি, বাট স্টাইল তো আমাদের এটার সাথে ম্যাচ করা লাগবে। সো আমি একটা কাজ করি, আমার অ্যাঙ্কর ট্যাগ যেহেতু ইউজ করছি, সো অ্যাঙ্কর ট্যাগের আমার স্টাইলটা চেঞ্জ করে ফেলি। সো আমি এখানে দিয়ে দিই আমার অ্যাঙ্কর ট্যাগের স্টাইল চেঞ্জ করতে চাই। এই ক্ষেত্রে যেহেতু ট্যাগের স্টাইল চেঞ্জ করতে চাই, তো এখানে আমি কোনো কিছু দিচ্ছি না। এখানে যদি ক্লাস হইতো সেক্ষেত্রে ডট দিতাম, আর যদি আইডি হইতো সেক্ষেত্রে আমরা কি দিতাম, আমরা জানি হ্যাশ দিতাম, তাই তো। আচ্ছা, তো এখানে যেহেতু ট্যাগ এড করতেছি, আমি ডিরেক্ট ট্যাগটা বসালাম। এখন আমি এখানে দেখতেছি আমার নিচে আন্ডারলাইন আসছে। সো এটা মূলত টেক্সট ডেকোরেশন দিয়ে আমরা মূলত চেঞ্জ করে ফেলতে পারি। টেক্সট ডেকোরেশন আমি যদি নাম দিয়ে দিই, সেক্ষেত্রে দেখি যে আন্ডারলাইন চলে গেছে। ওকে, আচ্ছা। তারপরে কালারটা, সো আমরা এখন জাস্ট কালার দিয়েই জিনিসটা চেঞ্জ করে ফেলতে পারি। সো কালার দিলাম। তো আমি যদি এখানে ব্ল্যাক দিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে, আমার কালারটা নর্মালি যেভাবে আসার কথা ওইভাবে চলে আসছে। আচ্ছা, তো তারপর আমার এখানে সাইন আপের যে বাটনের যে ডিজাইনটা, সেটা মূলত করতে হবে, তাই তো। তো আমি একটা কাজ করি, আমি মূলত সাইন আপ বাটন ডিজাইনের কাজটা করে ফেলি। সো আমার এই যে বাটন সাইন আপ, আমি একটা কাজ করি, এইটাকে আমি আইডি দিয়ে দিই হচ্ছে গিয়ে বিটিএন বাটন, আমি দিয়ে দিই সাইন আপ বাটন দিয়ে দিলাম নাম, ঠিক আছে, সাইন আপ বাটন। সো আমি এখন এটা কপি করলাম, তারপরে আমি মূলত এটা এখানে স্টাইলটা চেঞ্জ করে ফেলি। তো আমি এখানে দিয়ে দিলাম হ্যাশ, তারপর সাইন আপ বাটন, তারপরে আমার সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট। তারপরে আমি মূলত এখানে কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে কি আমার মূলত এখানে প্যাডিং আসুক, তাই তো। সো আমি এখানে প্যাডিং দিয়ে দিই, প্যাডিং সাপোজ আমি দিলাম হচ্ছে 15 পিক্সেল। সো আমার মূলত সব দিকে 15 পিক্সেল হয়ে গেল। এখানে দিলাম হচ্ছে 25 পিক্সেল। তো কি হইলো আমার, মানে উপর নিচে 15 পিক্সেল আর ডানে বামে 25 পিক্সেল এটা নিয়ে নিছে। সো আমি সাপোজ ডানে বামে 20 দিয়ে দিলাম, বেশি যেহেতু হয়ে গেছে, আর এখানে দিয়ে দিলাম সাপোজ 10 পিক্সেল। সো আমার মূলত এটার মতো হয়ে গেছে, তাই তো। আচ্ছা, তারপরে এখানে দেখতেছি একটা বর্ডার আছে ওই যে রেড কালারের। সো ওই বর্ডারটা মানে ব্ল্যাক কালারের, ওই বর্ডারটা আমরা যদি সরাতে চাই, এখানে তো কোনো বর্ডার নেই। আচ্ছা, বর্ডারটা সরানোর আগে আমরা মূলত কালারটা দিয়ে দিই, এই কালারটা। সো এই কালারটা এখানে দেয়া আছে। সো আমি কি করব, আমি এখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিই, আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিখবো। সো বি এ লেখার পরে এখানে সাজেস্ট করবে, তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তারপরে এখানে আছে FF4419 এটা আছে। সো আমি এখানে হ্যাশ দিব, তারপরে FF4419 দিয়ে দিলাম। সো আমি মূলত দেখতেছি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখানে কি আছে, এখানে দেখতেছি আমার কোনো বর্ডার নাই, বাট এখানে একটা ব্ল্যাক কালারের বর্ডার চলে আসছে, তাই তো। সো আমি এখানে বর্ডার নাম দিয়ে দিব, বর্ডার দিলাম, তারপরে লিখলাম হচ্ছে গিয়ে নাম। সো আমার বর্ডারটা চলে যাবে। সো চলে গেছে। আচ্ছা, তারপরে দেখতেছি সাইন আপ লেখাটা কি, হোয়াইট কালারের। সো আমি এখানে জাস্ট কালার ইউজ করে আমি মূলত লেখার কালার গুলো চেঞ্জ করতে পারি। তো আমি এখানে দিলাম হচ্ছে হোয়াইট। সো হোয়াইট, ওকে। সো হোয়াইট চলে আসছে। আচ্ছা, তো আমার মূলত এটা করা ডান। এখন দেখি আমার এখানে কি আছে, ওই উপরের সাথে লেগে আছে, এখানে উপরের সাথে একটু ফাঁকা আছে, তাই তো। এখানে একটু মার্জিন আছে, তারপর এই সাইডে একটু মার্জিন আছে, তারপর এখানে যদি একটু খেয়াল করি, সেক্ষেত্রে দেবো যে এখানে একটু মার্জিন আছে, এখানে একটু মার্জিন আছে, তাই তো। তো আমরা একটা কাজ করি, আমরা মূলত এখানে মার্জিন দিয়ে দিব। এখন কোন জায়গায় মার্জিন দিব, আমি মূলত যদি একটু জাস্ট হচ্ছে কি আমরা মানে আমরা যখন বাগ ফিক্স করব বা ইয়ে করব, আমরা যখন কোনো জায়গা বোঝার ট্রাই করব, ওই ক্ষেত্রে আমরা বর্ডারটা ইউজ করতে পারি। তো আমার যেহেতু একদম এই সব কিছুর আমি আমার যে ডিভটা আছে সেটা হচ্ছে গিয়ে এইটা, এবং এই ডিভে আমি মূলত নেভ আইডিটা ইউজ করছি, তাই তো। সো নেভ যে স্টাইলটা আছে ওইটার মধ্যে যাই, এবং ওইটার মধ্যে গিয়ে আমি যদি জাস্ট আমার দেখার জন্য, ঠিক আছে, আমি বর্ডার দিলাম 2 পিক্সেল সলিড, সলিড, তারপরে সাপোজ দিলাম হচ্ছে গিয়ে রেড দিলাম। সো আমি জাস্ট দেখার জন্য আমার এই দেখতেছি এই ফুল জিনিস জায়গাটুকু আছে, আমি স্ট্রেট না দিয়ে সাপোজ গ্রিন দেই।
সেক্ষেত্রে দেখতেছি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আমার এতটুকু মূলত এই ডিপটা নিচ্ছে। সো এটাতে আমরা মূলত কি দিয়ে দিব, জাস্ট হচ্ছে এই নেভ, আমার যে ইয়েটা আছে, আইডিটা আছে, এই আইডিতে আই মিন আমার যে টোটাল যে ডিপটা আছে উপরে, ওই ডিপের ওই আইডিতে আমি জাস্ট কি দিয়ে দিব, জাস্ট হচ্ছে গিয়ে একটু মার্জিন দিয়ে দিব। ঠিক আছে, সো আমি এখানে মার্জিন ইউজ করে ফেলবো। যদি এখানে মার্জিন দেই, সাপোজ আমি দিলাম হচ্ছে গিয়ে 10 পিক্সেল, তো আমার মূলত মার্জিনটা হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবেই জিনিসটা হয়ে গেল। তো এখানে আমরা দেখতেছি যে ইউআইইউ ইনফরমেশন ডেস্ক এই জিনিসটা একটু উপরে আছে, তাই তো? তো আমরা একটা কাজ করতে পারি, এখানে যেহেতু ডিসপ্লে ফ্লেক্স দেওয়াই আছে, সো আমি এখানে যদি দেখি অ্যালাইন আইটেম দেই, সেক্ষেত্রে কি হয়, সো অ্যালাইন আইটেম সেন্টার দিলাম। তো এই ক্ষেত্রে দেখতেছি আমার এটা কিন্তু মাঝামাঝি চলে আসছে। আচ্ছা, তো আমি এই যে একটা মানে ইয়ে ইউজ করছি, সবুজ কালারের বর্ডার, এটা তো আমি জাস্ট বোঝার জন্য ইউজ করছি। সো আমি এটাকে কেটে ফেলি, আর আমি এটাকে কমেন্ট করে দিয়ে দিতে পারি। সো এটাকে কেটে ফেলি। সো এখন যদি আমরা দেখি আমরা যে জিনিসটা করছি অলরেডি, সো আমি 100-তে নিলাম। সো আমরা মূলত এই জিনিসটা অলরেডি করছি। আচ্ছা, তো এখানে দেখতেছি এইগুলা লেগে আছে, এই জিনিসটা কিন্তু হওয়ার কথা ছিল না। তো আমরা দেখি আমাদের কোয়েশ্চনে কি আছে, এই পাশ তো ঠিকই আছে যেভাবে চাচ্ছিলাম। তো এই পাশে এখানে কিন্তু একটু ফাঁকা আছে, তাই তো? এখানে কিন্তু একটু ফাঁকা আছে, বাট আমার এখানে কন্টাক্ট আস, ওয়েব মেল, সব লেখাগুলো একসাথে লেগে আছে। সো আমরা কি করতে পারি, এখন দেখবো যে এই এই অংশটুকু আমরা কোন ডিবের মধ্যে রাখছি, বা যদি না রাখি সেই ক্ষেত্রে এই অংশটুকুকে আমরা আমাদের ডিবের মধ্যে নিতে হবে। ওকে, সো এখন আমরা এই অংশটুকু দেখি, আমি দেখি কন্ট্যাক্ট আস আমরা কোন জায়গায় লিখছি, এই জায়গায় লিখছি। তারপর ওয়েব মেল, লগ ইন এই জায়গায় লেখা আছে, তাই তো? এই জায়গায়। তার মানে এইটার এখন আমার ডিভকে, এটার ডিভ হচ্ছে কি এইটা। সো আমি এখন এইটার স্টাইল গুলা চেঞ্জ করলে এখানে মূলত চেঞ্জ আসবে। তো আমি এখানে সাপোজ আমার চেঞ্জ করে দেখি, তো সাপোজ এখানে আমি একটা আইডি দিই, আমার হচ্ছে গিয়ে সাপোজ নেব রাইট দিলাম, নাম দিলাম যেহেতু রাইট সাইডে, সো নেব রাইট দিলাম। আমি চেঞ্জ করে দেখি কি হয়। সো আমি হ্যাশ দিলাম, তারপর নেব রাইট দিলাম। আচ্ছা, তো আমি এখানে সাপোজ আমার বোঝার ক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে কি ওই বর্ডারটা ইউজ করি, বর্ডার সাপোজ 2 পিক্সেল সলিড গ্রিন দিলাম। সো এখন দেখি কি হয়। সো হ্যাঁ, এতটুকু আসছে। তো আমি মূলত এখন যদি মানে স্টাইলটা চেঞ্জ করি, সেক্ষেত্রে আমার মূলত এটার ভিতরে এফেক্টটা পড়বে। তো আমি একটা কাজ করতে পারি, এখানে যেহেতু আমার স্পেস লাগবে, সো আমি ফ্লেক্স দিয়ে গ্যাপ দিয়ে দিলে আমার মূলত মাঝখানে গ্যাপটা তৈরি হয়ে যাবে। তো আমি প্রথমে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই, ডিসপ্লে দিলাম হচ্ছে গিয়ে ফ্লেক্স। তো কি হচ্ছে, আমার মূলত এখানে ফ্লেক্স হয়ে গেছে। আচ্ছা, তো ফ্লেক্স হওয়ার সাথে সাথে আমি দেখতেছি এখানে এগুলো উপরে উঠে গেছে বাই ডিফল্ট যে বিহেভিয়ার। সো এটাকে সরানো ঠিক করার জন্য আমি এলাইন আইটেম দিয়ে দিলাম, এলাইন আইটেম কি দিয়ে দিব, সেন্টার দিয়ে দিব। সো আমি দেখতেছি এটা আবার মাঝামাঝি চলে আসছে। আচ্ছা, তো এখন আমি কি চাচ্ছি, গ্যাপ চাচ্ছি, এখানে গ্যাপ চাচ্ছি, তাই তো? এখানে গ্যাপ চাচ্ছি। সো এখানে একটা ইয়ে আছে আমার, গ্যাপ যদি আমি দিয়ে দিই, সাপোজ হচ্ছে কি আমি 10 পিক্সেল দিলাম, সেক্ষেত্রে কি হয় দেখি। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে না, সাপোজ আমি হচ্ছে 20 পিক্সেল দিলাম। সো এই ক্ষেত্রে দেখতেছি আমার এখানে গ্যাপ হয়ে গেছে, আমি আরেকটু বেশি চাচ্ছি, সো 25 দেই। সো দেখতেছি আমার এখানে মোটামুটি ভালোই গ্যাপ তৈরি হয়ে গেছে। তো আমি, আমার কোয়েশ্চনে কিভাবে ছিল, কোয়েশ্চনে ছিল হচ্ছে এই। সো আমার মূলত কোয়েশ্চেনের মতো অলরেডি হয়ে গেছে, আমার কিন্তু আর গ্যাপ বাড়ানো লাগতেছে না। সো আমি আর গ্যাপ বাড়াবো না, বাট আমি চাইলে এখানে 25-কে বাড়িয়েও অনেক 30 দিতে পারি, বাট আমার এই ক্ষেত্রে মিলে গেছে। সো আমি জাস্ট হচ্ছে কি আমার বর্ডার যেটা আনছিলাম এই বর্ডারটা কেটে ফেলি। সো আমার বর্ডারটা সরে গেলে আমার মূলত সবকিছু এই কোয়েশ্চেনের মতো হয়ে গেছে। আচ্ছা, তো এই উপরের নেবের পার্টটা কিন্তু আমার ডান। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই নিচের পার্টটুকু করব। এখানে আসি। সো এখানে আমাদের টোটাল মিলে এখানে একটা কি ইউজ করছি, আমাদের এই ফুল জিনিসটা একটা ডিবের মধ্যে রাখছিলাম আমরা। আচ্ছা, তো এখন আমরা যেটা করি সেটা হলো গিয়ে আমরা এই এই জায়গায় আসতেছি। সো এখানে এই যে কিছু লেখা আছে, তাই তো? এখানে কিছু লিঙ্ক থাকবে বা কিছু লেখা থাকবে। সো এই ফুল জিনিসটাকে আমরা একটা ডিবের মধ্যে রেখে দিব সিম্পলি। অনেক কিছু এখানে আমরা কি করব, এটা ডিবের মধ্যে ঢুকাবো এই জিনিসটাকে, তারপরে এই জিনিসটা করে ফেলবো সিম্পলি। আচ্ছা, তো এখন একটা কাজ করি, আমার এই যে নেবের কাজ তো শেষ। সো আমি নেবের ডিপ থেকে বের হয়ে গেলাম, এখানে নিচে মূলত আমি এইটা করে ফেলি। তো আমি প্রথমে এই জিনিসগুলো লিখে ফেলি। তো আমি একটা ডিপ দিয়ে দিই, তারপর ডিপের মধ্যে লিখে ফেলি। সো এখানে ফ্রি ওয়েবসাইট আছে, তারপরে অনলাইন স্টোরস আছে। আচ্ছা, আমি এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি, আবার পি ট্যাগও ইউজ করতে পারি। তো এখানে যেহেতু লিঙ্ক থাকবে, সো আমি অ্যাঙ্কর ট্যাগে দিয়ে দিই।
সো অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এখানে দেই হচ্ছে গিয়ে ফ্রি ওয়েবসাইট। আচ্ছা, তো আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে আছে কটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। সো 1 2 3 4 5 6 7। আচ্ছা, তো এই জিনিসটা করে ফেললাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমার এখানে ফ্রি ওয়েবসাইট আছে, তারপর আছে অনলাইন স্টোর। সো আমি এখানে নাম চেঞ্জ করে দিব, মানে দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে অনলাইন স্টোরস, তারপরে ডোমেইন নেমস, তারপরে আছে হচ্ছে কি আছে আমার ইমেল, তারপরে আছে হচ্ছে টেমপ্লেটস, তারপরে আছে হচ্ছে কি আমার প্রাইসিং, তারপরে আছে হচ্ছে আমার রিসোর্সেস। আচ্ছা, সো এই জিনিসগুলো আমরা এখানে করে ফেললাম। তো এখানে একটু খেয়াল করি, এখানে আমি এইগুলা করলাম। এখন দেখি এখানে মূলত এই জিনিসগুলা কি আছে, ওই আগের মতো একটু গ্যাপ আছে, তাই তো। সো আমি একটা কাজ করতে পারি, এখানে আমি এই যে আইডি ইউজ করছিলাম নেভ রাইট, এখানে নেভ রাইট কি করতো, নেভ রাইট জাস্ট হচ্ছে গিয়ে ফ্লেক্স করে জাস্ট সেন্টার করে তারপর হচ্ছে একটু গ্যাপ দিয়ে দিত। সো এই কাজটাই তো আমি এখানে করতে চাচ্ছি। তো আমি এখানে আইডি ইউজ করছি, সো আমি চাইলে এই জায়গায় এই সেম নামটা ইউজ করতে পারবো না, তাই তো। আইডি নর্মালি দুইবার ইউজ করা যায় না। সো আমি এখানে যদি আইডি ইউজ করি সেক্ষেত্রে আমার মূলত হবে না। আচ্ছা, যেমনটা বলতেছিলাম, এইটা আইডি কিন্তু আমরা দুইবার ইউজ করতে পারি না। এখানে কিন্তু এইচটিএমএল অনুযায়ী এই জিনিসটা কিন্তু এরর, বাট আমার ব্রাউজার যেটা করে সেটা হলো গিয়ে রেন্ডার করার সময় এই জিনিসটা কারেক্ট করে ফেলে, ঠিক আছে। বাট এটা অ্যাকচুয়ালি ঠিক না। সো আমার যেটা করতে হবে, মাল্টিপল টাইম যেহেতু ইউজ করতেছি, সো এই নেভ রাইটকে যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে এই নেভ রাইটকে আমরা মূলত ক্লাস বানিয়ে দেবো। তো ক্লাসকে আমরা মূলত কিভাবে দেই, ডট দিয়ে। সো ক্লাস বানাইলাম। সো এখানে দেখতেছি আমার মূলত কাজ করতেছে না। সো আমার এখানে কাজ করতেছে না কেন, কারণ আমি এখানে আইডি দিছিলাম। সো আমি এখানে ক্লাস দিয়ে দিব। সো দেখতেছি এটা কাজ করতেছে। তারপর এখানে ক্লাস দিয়ে দিব। আচ্ছা, সো তারপর এখানে দেখতেছি আমার মূলত কাজ করতেছে, তাই না, দুই জায়গায় কাজ করতেছে। আচ্ছা, তো এখানে যেহেতু আমি নাম দিছি, নামটা সামঞ্জস্য না, আমি চাইলে নামটাও চেঞ্জ করে ফেলতে পারি। তো আমি এখানে এইভাবে দিতে পারি, স্পেস স্পেস দিয়ে দিতে পারি। আচ্ছা, অথবা আমি দিতে পারি ফ্লেক্স গ্যাপ দিয়ে দিতে পারি নাম, জাস্ট হচ্ছে গ্যাপ করার জন্য আমি এই জিনিসটা করতেছি। তো এখানে কপি করে এখানে সেম জিনিসটা পেস্ট করে দিলাম। তো আমার এখানেও কি দিয়ে দিতে হবে, আমার যে জিনিসটা দিয়ে দিতে হবে সেটা হচ্ছে ফ্লেক্স গ্যাপ। সো আমি দেখতেছি আমার কাজ করতেছে, এবং যদি এটা বড় করে দেখি 100%, সো আমি দেখতেছি আমার এইভাবে হচ্ছে। কিন্তু এখানে দেখতেছি এটার সাথে একদম লেগে গেছে, তাই তো। সো আমার এই জিনিসটা একটু সরিয়ে আনতে হবে। সো আমরা একটা কাজ করে ফেলি, এখানে কিন্তু আমার নরমালি কি হয়, নরমালি এখানে এই জিনিসটা কিন্তু লাগানো একটু ফাঁকা আছে, মার্জিন লেফট দিয়ে এই জিনিসটা আমরা করে ফেলতে পারি। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে আমার এখানে যেহেতু ফ্লেক্স গ্যাপ দিছি, আচ্ছা, সো এখানে আমি আরেকটা আইডি দিয়ে দিতে পারি। সাপোজ আইডি দিলাম হচ্ছে গিয়ে হেডার দিয়ে দিলাম, সাপোজ নাম দিলাম। তো হেডার যদি দেই সেক্ষেত্রে, আচ্ছা, হেডার বটম দেই, নাম দিলাম জাস্ট। সো আমি এখন এই হ্যাশ দিব হেডার বটম। সো এখানে দিব হচ্ছে মার্জিন লেফট, কত দিয়ে দিব, সাপোজ 10 পিক্সেল দিয়ে দিলাম। সো 10, আচ্ছা, এটা একদম এটার সাথে মিক্স হয়ে গেছে, এটা একটু কম। সো আমি এখানে 7 পিক্সেল দিয়ে দিই, যাতে এটার সাথে ম্যাচ করে আর কি। সো দেখতেছি আমি যেটা চাচ্ছিলাম সেই জিনিসটা অলরেডি আমাদের এখানে করা হয়েছে। আচ্ছা, এখানে আমি 7 না দিয়ে 8 দিয়ে দিই, যাতে একটু থাকে আর কি। সো এই, আচ্ছা, এখন হচ্ছে কি আমরা পরে ইয়েতে আসি। এই অংশটুকু করা কিন্তু আমার ডান, এই অংশটুকু করা আমার এই এতটুকু অংশ করা কিন্তু আমার কি ডান, তাই তো। সো এই অংশটুকু করা আমার ডান। এখন আমি এই পার্টটুকু করব। সো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেখতেছি একটা কালার আছে, তাই তো। সো আমি একটা কাজ করি, আমার এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, আমি এখানে কিছু জিনিস বুঝাই আগে। সো আমরা এই জিনিসটা যেভাবে সলভ করতেছি সেটা হলো গিয়ে, আচ্ছা, সো আমরা এটা যেভাবে সলভ করব সেটা হলো গিয়ে, আমি ফার্স্টে এখানে একটা টোটালটা
একটা ডিবে নিয়ে নিব টোটাল। ডিবে নেওয়ার পর আমরা মূলত যেটা করব সেটা হলো গিয়ে এই ফুল জিনিসটা আমরা একটা ডিবে নিয়ে নিব। তারপর আমরা এইটাকেও একটা ডিবে নিয়ে নিব, এইটাকেও একটা ডিবে নিয়ে নিব, এইটাকেও একটা ডিবে নিয়ে নিব। ঠিক আছে, এই বক্সগুলোকেও একটা, প্রত্যেকটা বক্সকে এক একটা আমরা ডিবে নিয়ে নিব। তারপর আমি মূলত এই সবগুলা বক্সকে আবার ফ্লেক্স করার জন্য আবার আরেকটা ডিবে নিয়ে নিব। সো আমরা কিন্তু অনেক ডিবকে ইউজ করতেছি আমরা ম্যানিপুলেট করার জন্য আমাদের যে স্টাইলটা সেটা। আচ্ছা, আমি এটা কেটে ফেলি, আমরা ধাপে ধাপে করি। আমরা ফার্স্টে এই ফুল অংশটুকু এখন একটা ডিবে নিয়ে নিই। তো কিভাবে করব সেই জিনিসটা করি। আচ্ছা, এটাকে একটু নিচে দেই। সো আমি HTML এ যাই, এখানে মূলত আমার এটার কাজ শেষ, আমি এটা থেকে বের হয়ে গেলাম। আমি এখানে ডিভ দিয়ে আমার এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ওটা আমরা ঠিক করে ফেলি। সো আমি ডিভ দিলাম। আচ্ছা, সো এটা যেহেতু বোঝা যাবে না, জাস্ট আমার টেস্টের জন্য আমি এখানে দিলাম সাপোজ H1 দিয়ে, আমি সাপোজ হ্যালো দিলাম। ওকে, সো এই জিনিসটা আমার ডিভে নেওয়া হয়েছে। তো এই ডিভে আমি একটা ইয়া দিয়ে দেই, স্টাইল দিয়ে দেই। সাপোজ দিলাম হচ্ছে আইডি, আমি দেই হচ্ছে গিয়ে মেইন প্যারেন্ট দেই। সো অথবা আমি প্যারেন্ট নাম দেই সাপোজ। সো আমি প্যারেন্ট দিলাম। এখন আমি এখানে আইডির স্টাইল দেই। এখন আমি চাচ্ছি ওই ডিবের ব্যাকগ্রাউন্ড কালার কি হতে, এই কালার হতে। সো আমি এখানে আমি দেই হচ্ছে বিজি কালার দিলাম হচ্ছে সাপোজ এখানে রেড দিলাম, সাপোজ যেটা আসছে ওটাই দিলাম। কিন্তু আমি চাচ্ছি এইরকম একটা কালার, তাই তো? সো আমি কিন্তু কালারটা জানি না, এখানে কিন্তু আমার কোয়েশ্চনে কালারটা দেওয়া নাই, কিন্তু কালারটা মেনশন করা নাই। ওকে, কোনো জায়গায় কিন্তু এই কালারটা মেনশন করা নাই। সো আমি এখন যেটা করব সেটা হলো গিয়ে আমার এখানে দেখতেছি একটা ইয়ে আসছে, তাই তো, কালারের। সো আমি এখানে যদি একটা মানে আমার হভার করি বা আমার মাউসটা রাখি, সেক্ষেত্রে দেখতেছি আমার এখানে কালার প্লেট আসছে। সো আমি দেখি আমার ওই কালারটা মূলত আমি নীল কালারে নিয়ে একটা কাজ করি। সো নীলের সাথে আমি যদি এটাকে কমিয়ে দেই, সেক্ষেত্রে এই কালারটাই মূলত ওই কালার। সো আমরা দেখবো যে আমাদের কালার যেটা চাচ্ছি সেটা কিন্তু হয়ে হয়ে গেছে। তো আমি একটা কাজ করতে পারি, এটা আরেকটু এদিকে সরাই। আচ্ছা, তো ওকে, সো আমরা দেখতেছি এখন কিন্তু ম্যাচ করতেছে। সো এই কালারের সাথে এই কালার অনেকটুকু ম্যাচ হয়ে গেছে। সো আমাদের কিন্তু ডান ব্যাকগ্রাউন্ড কালারটা। এবং আমি হ্যালো লিখছি কেন, কারণ হচ্ছে হ্যালো না লিখলে তো এই চেঞ্জটা বোঝা যাবে না। সো দেখতেছি কালার দিচ্ছি বাট এখানে বোঝা যাচ্ছে না। সো আমি জাস্ট আমার এনশিওর করার জন্য যে আমার কাজ করতেছে বা যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে, ওই জন্য মূলত আমি এই কালারটা দিয়ে দিছি। সো এইটাই আসলে। এখন আমি চাইলে এটাকে ভাবে চেঞ্জ করে আমার কিন্তু কালারের সাথে এভাবে ইয়ে করে নিতে পারি। তবে আমি এখানে আমার একটা টুল আছে আমার বিয়েতে, কালার জিলা নামে। সো আমি এই টুলটাও দিয়ে আমি মূলত পিক কালার, ওকে, ফর এখানে কি পিক কালার পিকার অ্যাক্টিভ। সো এই জিনিসটা করে আমি জাস্ট হচ্ছে গিয়ে এখান থেকে এখানে যেহেতু এই জিনিসটা আসছে, সো এখানে যেহেতু আছে, সো আমি পিক আমি দিই হচ্ছে পিক কালার আউটসাইড ব্রাউজার দিলে এখানে মূলত আসতেছে। সো আমি এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার এটা কপি হয়ে যাবে এবং আমি জাস্ট হলো ওই জিনিসটা এখানে পেস্ট করেও এভাবে দিয়ে দিতে পারি। সো দেখতেছি এই কালার ওই কালার একদম ম্যাচ করে ফেলছি। ওকে, অথবা আমি যেভাবে দেখাইছি ওইভাবে কিন্তু আমরা চাইলে জাস্ট ফলোকে চেঞ্জ করে এটার মতো করে করে ফেলতে পারি। আচ্ছা, তো এই কালারটা আমরা দিয়ে দিলাম। আমাদের এই ডিপটা মেইন এই আউটসাইডের যে ডিপটা আমি বলছিলাম, এই ডিপটা কিন্তু তৈরি করা আমাদের ডান। এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে এই ভিতরের ডিপটা তৈরি করি। ওকে, সো এখন আমরা এই ডিপটা তৈরি করে ফেলি। এখানে যে ডিপের কথা বলছি এই ডিপটা, এই ডিপের মধ্যে আমরা মূলত এই জিনিসটা রাখবো, এই জিনিসটা রাখবো। এখানে যদি আবার ভিতরে আবার দরকার পড়ে সেক্ষেত্রে ভিতরে আবার ডিপ তৈরি করব। ওকে, সো এখানে মূলত আমি আরেকটা ডিপ তৈরি করি। আমার এখানে কি আছে, আমার এখানে আছে হচ্ছে আমি ডিপ তৈরি করতে চাচ্ছি। সো আমি মূলত ওই এই ডিপটা একটু খেয়াল করি, এই ডিপটা এই ভিতরের যে ডিপটা এটা কিন্তু এই আমি যে ডিপটা অলরেডি তৈরি করছি মেইন যে ডিপ প্যারেন্ট ডিপ, এই ডিপের ভিতরে কিন্তু, ঠিক আছে? সো এটা কিন্তু বাইরে দিলে হবে না, এটা কিন্তু ওই ডিপের ওই যে ডিপটা আমি তৈরি করছি ওই ডিপের আমার কি ভিতরে আরেকটা ডিপ আমি তৈরি করতেছি। সো আমি কি করে দিব, ওই ডিপের ভিতরে দিয়ে দিব। সো আমি এই যে প্যারেন্ট যে ডিপটা তৈরি করলাম এটার ভিতরে মূলত ওই ডিপটা দিয়ে দিব। সো এটার ভিতরে দিয়ে দিচ্ছি, এটার বাইরে কিন্তু হবে না। সো আমার ভিতরে দিতে হবে। সো আমি এখানে ডিভ দিয়ে দিলাম। এখন হচ্ছে এই ডিভের মধ্যে কি আছে, এই একটা লেখা আছে। তো আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখলাম ইয়োর
অনলাইন জার্নি স্টার্টস হেয়ার। আচ্ছা, তারপর আমার কি আছে, আমার যেটা আছে সেটা হলো গিয়ে এখানে বড় করে লেখা আছে, ইভেন এটা থেকেও বড়, তাই তো। সো আমি এখানে একটা সাপোজ H2 ট্যাগের মধ্যে দিয়ে দিই ফ্রি ওয়েবসাইটস ইমেলস ডোমেইনস ডান রাইট, এই জিনিসটা লেখা আছে। আচ্ছা, তো দেখতেছি আমার এইভাবে লেখা আসছে। আর হ্যালো যেটা আনছিলাম আমার ওই সময়, এখন দরকার নেই, সো আমি এটাকে কেটে ফেললাম। সো আমি দেখতেছি আমি যে জিনিসটা চাচ্ছি এইভাবে কিন্তু হয়েছে। সো এখন আমার এটাকে কি করে দিব, এই যেটা আমি ইয়ে করলাম এটাকে আমি মূলত স্টাইলিং ঠিক করে দিব। তো আমি মূলত এখন যদি এটাকে স্টাইলিং ঠিক করতে চাই, আমি চাচ্ছি কি এই ডিপটাকে মাঝামাঝি আনতে, তাই তো। তো আমি একটা জাস্ট একটু বোঝার জন্য আমি এই ডিপের মধ্যে একটা বিয়ে দিয়ে দিই, একটা আইডি দিয়ে দিই। সো বোঝার জন্য বা আমার স্টাইলিং করার জন্য। তারপরে আমি মূলত মার্জিন দিয়ে মানে বর্ডার দিয়ে মূলত এই জিনিসটা বুঝে ফেলবো যে আসলে কতটুকু আছে, কিভাবে চেঞ্জ হচ্ছে। সো আমি এখানে আইডি দেই, এখানে আইডি দিয়ে হচ্ছে কি এখানে টাইটেল রাখছি, তাই তো। এইগুলো টাইটেলস, আমি টাইটেল নাম দিলাম সাপোজ টাইটেল। সো ওর আমি দিলাম হচ্ছে টাইটেল ডেসক্রিপশন দিই। সো টাইটেল ডেসক্রিপশন। সো আমি এখন এই টাইটেল ডেসক্রিপশন নামে ইয়ে তৈরি করলাম। এখন আমি জাস্ট আমার বোঝার জন্য আমি এখানে বর্ডার, মানে বর্ডার দিয়ে দিই 2 পিক্সেল সলিড রেড, জাস্ট বোঝার জন্য যে আমার এই যে দেখতেছি আমার ডিপটুকু এতটুকু হয়েছে। তো আমার ডিপ এই ফুল অংশটুকু মিলিয়ে কিন্তু ডিপ হয়েছে অলরেডি। সো আমি এখন চাচ্ছি এইগুলা কিসে আনতে, মাঝখানে আনতে। আচ্ছা, তো আমি এখন কি করতে পারি, আমি এখন মূলত এটাকে ফ্লেক্স করে তারপরে এই জিনিসটাকে মাঝামাঝি নিয়ে আসবো। কিভাবে আনি একটু দেখি। সো আমি আমার ফ্লেক্স করতে হলে প্রথমে কি দেওয়া লাগে, ডিসপ্লে ফ্লেক্স। সো ফ্লেক্স করার সাথে সাথে আমি দেখতেছি এইটার পরে এইটা চলে আসছে, তাই তো। সো কিন্তু আমি চাচ্ছি এখানে একটার পরে আরেকটা আসুক, বাট আমি ফ্লেক্স করছি হলো মাঝখানে নেওয়ার জন্য। সো আমি দেখতেছি একটার পর আরেকটা চলে আসছে। সো আমার কি করা লাগবে, এটাকে কলামে নেওয়া লাগবে। সো এখানে আবার ফ্লেক্স ডিরেকশন নামে একটা ইয়ে আছে। সো বাই ডিফল্ট রো থাকে, সো আমি এখানে কলাম দিয়ে দিলে আমার মূলত কলামে চলে আসবে আবার আগের জায়গায়। আচ্ছা, তো এখন আমি মাঝামাঝি নিতে চাচ্ছি। আমি যদি দিয়ে দেই হচ্ছে গিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেই, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিছুই হচ্ছে না। সো আমার আমি এটা দিয়ে আমার হচ্ছে না। তারপর আমার মূলত আরেকটা আছে এলাইন আইটেম। সো আমি যদি এলাইন আইটেম দেই, সেক্ষেত্রে সেন্টার দেই, সেক্ষেত্রে দেখবো যে এটা মূলত সেন্টারে চলে যাবে। সো সেন্টার দেই, সেক্ষেত্রে দেখলাম এটা সেন্টারে চলে গেছে। ওকে, আচ্ছা। তো এই হলো গিয়ে আমার এইটা করা কিন্তু ডান। আর আমি দেখতেছি আমার যে মেইন যে ডিপ ছিল, এই ডিপের থেকে কিছু সবসময় কি আছে, পেডিং আছে, তাই তো। এখানেও মূলত পেডিং আছে, এখানেও পেডিং আছে, তারপর এখানেও নিচের দিকেও পেডিং আছে। সো আমার মূলত মেইন যে প্যারেন্ট ডিপটা তৈরি করছিলাম, ওই ডিপের ওখানে আমার মূলত পেডিং দেওয়া লাগবে। সো এই প্যারেন্ট ডিপের আমি আইডিটা দিছিলাম প্যারেন্ট। সো আমি এই প্যারেন্টের মধ্যে একটা পেডিং দিয়ে দিব। সো আমি পেডিং দিয়ে দিই। সো পেডিং দিয়ে দিলাম সাপোজ হচ্ছে গিয়ে 10 পিক্সেল। সো আমার কম হয়ে যাচ্ছে, আমি এটাকে 20 পিক্সেল দিই। ওকে, সো আমার মূলত পেডিংটা ঠিকঠাক ভাবে এখন কাজ করতেছে। আচ্ছা, সো আমার মূলত নিচের দিকে যাতেছে ফাঁকা হয়েছে, এখানে ফাঁকা হয়েছে, তাই তো। পেডিং মানে ইয়ে হয়েছে, পেডিং হয়েছে, এবং আমার ভিতরের যে ডিপটা সেটা মূলত এখান থেকে তৈরি হয়েছে। আচ্ছা, সো আমার মূলত এই অংশটুকু ডান, তাই তো। এই অংশটুকু ডান। এখন আমি কি করব, আমার এই অংশটুকু করব। আচ্ছা, এখন আমি এখানে যেটা করব সেটা হলো কি, এই কার্ডটা করার জন্য এখানে একটা ডিপ নেই। সো এই কার্ডের জন্য একটা ডিপ নেই। সো আমি এখন শুধুমাত্র এই কার্ডের ফোকাস দিই, ঠিক আছে। আচ্ছা, শুধুমাত্র আমরা এখন এই কার্ডেই ফোকাস দিই। সো এইটার জন্য এখানে একটা ডিপ নিয়ে নেই। তো এইটা কিন্তু দেখতেছি আমার ওই প্যারেন্ট ডিবের ভিতরে, কিন্তু এই ডিবের বাইরে, তাই তো। সো আমি এখন প্যারেন্ট ডিবের ভিতরে একটা ডিপ তৈরি করে নিব, বাট এই ডিবের বাইরে। তো আমার প্যারেন্ট ডিবের ভিতরে এই একটা ডিপ নিয়েছিলাম, এখন এই ডিবের বাইরে, বাট প্যারেন্ট ডিবের ভিতরে আমি মূলত আরেকটা ডিপ তৈরি করে নিই কার্ডের জন্য। সো এখানে ডিপ দিলাম। সো এখানে আমি এইভাবে জাস্ট মনে রাখার জন্য এখানে কার্ড লিখতে পারি। কার্ড লিখে কন্ট্রোল আমার স্ল্যাশ যেটা আছে এটাতে ক্লিক করলে আমার মূলত কমেন্ট হয়ে গেছে, জাস্ট আমার মনে রাখার জন্য। আসলে এখান থেকে আমার কার্ডের কাজ শুরু করছি। আচ্ছা, তো এখানে মূলত এই কার্ডটা তৈরি করে ফেলি আমরা। আচ্ছা, তো এই কার্ডটা তৈরি করার ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, আমাদের যেটা করা লাগবে সেটা হলো গিয়ে
আমার এখানে ফ্রি ওয়েবসাইট বিল্ডার আছে, তারপরে এই জিনিসগুলো লেখা আছে, তারপরে এখানে লেখা আছে, এখানে লেখা আছে, বাট এখানে নিচের দিকে এইগুলাতে লেখা নেই। আছে, তো আমি নর্মালি এটা ক্রিয়েট করে ফেলি, এখানে যা যা জিনিস লেখা আছে যেভাবে লেখা আছে আমরা ওইভাবে লিখে ফেলি প্রথমে, পরে আমরা স্টার্ট দিব। সো পি দিলাম, ফ্রি ওয়েবসাইট বিল্ডার। আচ্ছা, তারপর ওই যে একটা আইকন আছে, ওই আইকনটা আমরা পরে আনতেছি। তারপর হচ্ছে জিরো লেখা আছে, তো সাপোজ এখানে আমি দিয়ে দিই হচ্ছে গিয়ে $0। তারপরে আছে হচ্ছে এন্ড আপ, এই জিনিসটা লেখা আছে। সো আমি এখানে একটা কাজ করে স্পেন দিয়ে তারপরে এখানে লেখা পেলে হচ্ছে এন্ড আপ। আচ্ছা, এই স্পেনকে আমরা জিরোতে আনি যাতে আমরা জিরোটাকে বড় করতে পারি, ঠিক আছে। সো আমি স্পেন ট্যাগটা মূলত এই $0 মধ্যে দিই। আচ্ছা, পরে আমরা দিব যখন আমরা স্টাইলটা চেঞ্জ করব। তো আমি পি এর মধ্যে এই জিনিসটা লিখলাম। তারপরে আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমাদের যে ইয়েটা লেখা আছে স্টার্ট ফর ফ্রি, এখানে একটা বাটন আছে, তাই তো। সো এখানে একটা বাটনের জন্য আমরা বাটন দিলাম। তারপরে লিখি হচ্ছে গিয়ে স্টার্ট, বড় হাতের লেখা, সো স্টার্ট ফর ফ্রি। আচ্ছা, তারপরে আছে নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড। সো এখানে একটা পি লেখা আছে, নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড। আচ্ছা, সো এই জিনিসগুলো আমরা লিখে ফেললাম, আমাদের যে আছে লেখা ওই জিনিসগুলো আমরা লিখে ফেললাম। আচ্ছা, তো এখন আমরা আইকনগুলো বসাই, কোনটার পরে যে আইকনগুলো আছে সেই আইকনগুলো আমরা বসিয়ে নিই। আচ্ছা, তার আগে আইকনগুলো বসার আগে আমি স্টাইলগুলো মানে ঠিক করে নেই, তারপরে আমরা মূলত আইকনগুলো বসাই। সো এখন আমরা এই হচ্ছে কি আমার আমার কার্ডের ডিপটা, তাই তো। এই ডিপটা হচ্ছে কি এখানে। সো আমি এখানে একটা স্টাইল ইউজ করে ফেলি, আইডি ইউজ করি। সো আমি আইডি দিলাম, সাপোজ হচ্ছে কি আমার এটা দিয়ে হচ্ছে কি আমার কি কার্ডের জন্য। সো আমি কার্ড দিলাম, ওকে। আচ্ছা, তো এখানে আমি কার্ড দিলাম। আচ্ছা, সো এখন আমি এখানে কি দেখতেছি, আমার এখানে কি আছে, বর্ডার আছে, তাই তো। বর্ডার আছে কি কালারের, ব্ল্যাক কালারের। সো আমি এখানে বর্ডার দিয়ে দিই, সাপোজ দিলাম 2 পিক্সেল সলিড আর হচ্ছে ব্ল্যাক। তো এটা বড় হয়ে গেছে, তাই তো, অনেক বেশি বড় হয়ে গেছে, বাট এখানে কিন্তু এরকম বড় নাই, তো বড় নাই। সো আমি এই বর্ডারটাকে, আর আমার আরেকটা জিনিস, আমি যে উপরে যে আমার বোঝার জন্য আমি যে একটা রেড বর্ডার দিছিলাম ওই জিনিসটা কিন্তু আমি কাটি নাই। সো আমি ওই জিনিসটা কেটে ফেলি। আচ্ছা, সো এখানে দেখতে যে আমার কি হয়ে গেছে, এখানে আমার এটা বেশি হয়ে গেছে। সো আমি এখানে কি দিয়ে দিই, আমি এখানে যেটা দিয়ে দিব উইথ দিয়ে দিব, ফিট কন্টেন্ট দিয়ে দিব। সো ফিট কন্টেন্ট দিলে দেখবো যে আমার যতটুকু নেওয়ার কথা ঠিক ততটুকুই নিতেছে। আচ্ছা, আর একটা জিনিস দেখি, এখানে কিন্তু উপর থেকে আমার এখানে কিন্তু মার্জিন আছে, তাই তো। এখানে কিন্তু অনেকটুকু মার্জিন আছে, বাট আমার যেটা হচ্ছে এখানে কিন্তু এখানে মার্জিনটা থাকতেছে না। সো আমি যেটা করি সেটা হলো কি মার্জিন টপ দিয়ে দিই, সাপোজ দিলাম হচ্ছে গিয়ে 10 পিক্সেল। তো ওকে, 10 কম হয়ে যায়, সো আমি 15 দিলাম। ওকে, সো মার্জিন দিয়ে দিলাম 15। আচ্ছা, আর আমার বর্ডারটা আমি দেখতেছি আমার এটা বেশি মানে ছোট হয়ে গেছে, যেটা বেশি ছোট হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। সো আমি এটার উইডথটা বাড়াতে চাইছি, এখানে 2 পিক্সেল না দিয়ে সাপোজ এখানে 3 পিক্সেল দিলাম। সো এখন মোটামুটি ঠিক আছে, এটার মতো হয়েছে। আচ্ছা, তো এখন দেখি আমাদের এই জায়গায় এখানে কি আছে, এখানে একটা পেডিং আছে, তাই তো। বর্ডারের এই লেখাগুলো আমার মূলত এখানে একটা পেডিং ইউজ করছে। সো আমি এখানে কি দিয়ে দিব, পেডিং দিয়ে দিব। সো আমি এখানে দেই পেডিং, আমি দেই সাপোজ হচ্ছে 15 পিক্সেল, তো দেখি কি হয়। সো দেখলাম আমার পেডিং ঠিকঠাক ভাবে কাজ করতেছে, ওকে। আচ্ছা, তারপরে এখানে আমি দেখি আমার কি আছে, এখানে লেখা আছে ফ্রি। আচ্ছা, এটা কেটে ফেলি, পেডিংটা দিয়ে দিলাম। এখন কি আছে, আমার মূলত ফ্রি ওয়েবসাইট বিল্ডার, তারপরে এই আইকনটা আছে, তাই তো। সো আমরা এখন এই আইকনটা এনে ফেলি, এই আইকনটা আমরা উপরে রাখছিলাম কমেন্ট করে। সো এটা হলো কি আমার এই যে পেইন্ট ব্রাশ, এই আইকনটা। সো আমি যদি এখান থেকে এখানে কপি করি, কন্ট্রোল এক্স দিয়ে কপি করলাম। এখন জাস্ট হচ্ছে কি আমি আইকনটা ফ্রি ওয়েবসাইট বিল্ডার এটার পরে এখানে পেস্ট করলাম। সো পেস্ট করার পরে এটা দেখতেছি এই আইকনটা চলে আসছে। সো আমি একটা কাজ করতে পারি, আমি যদি মানে এই আইকনটা ইয়ে করার পরে নিচে নিচে চলে আসছে। এখন আমরা কি চাই, এখন আমরা যেটা চাই সেটা হলো কি এই লেখাটা এই সাইডে থাকুক আর এই লেখাটা একদম এই সাইডে থাকুক, তাই তো। এই সাইডে থাকুক, এই সাইডে থাকুক, এবং আমরা দেখছি এই জিনিসটা কিন্তু আমরা নেবের সময় করে আসছি,
কিভাবে করছি, ওই যে বিটুইন দিয়ে আমার এই যে এখানে যে আমরা দিছিলাম, এই যে স্পেস বিটুইন জাস্টিফাই কন্টেন্ট, এটা দিয়ে করছিলাম। আর এটা করার জন্য আমার মূলত ডিসপ্লে কি করা লাগে, ফ্লেক্স করা লাগে। এবং আমরা দেখতেছি আমার এখানে একটার নিচে আরেকটা আছে, বাট আমরা চাইতেছি একটার পরে আরেকটা, সো আমরা কি দিয়ে দিব, ফ্লেক্স দিয়ে দিব। সো এটা করার জন্য আমার এই দুইটাকে আমি এই যে এইটা আর এইটা, এই দুইটাকে নিয়ে আমি একটা ডিভ তৈরি করে ফেলি, আমার যেহেতু লাগতেছে। সো আমি এখন কি করব, এই দুইটাকে কন্ট্রোল এক্স দিলাম, আর এখানে আমি মূলত ডিভ তৈরি করলাম, ফেললাম এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আর আমার ঠিক করার জন্য কন্ট্রোল শিফট এফ এইচ দিয়ে আমি মূলত ফরম্যাট করে দিলাম। এই যে এখানে আছে হচ্ছে গিয়ে ফরম্যাট ডকুমেন্ট, বা এখানে ক্লিক করে আমি মূলত ফরম্যাট করে নিলাম। আচ্ছা, তো এখানে আমি দেই, আমার এটা হচ্ছে গিয়ে কি, তো আমি এখানে যেটা করতে পারবো সেটা হলো গিয়ে, এখানে দেই হচ্ছে গিয়ে আমার আইডি, আর এখানে দেই হচ্ছে গিয়ে, হ্যাঁ আইডি দেই। এখানে আইডি হচ্ছে আমার কার্ডের টাইটেল, তাই তো? আমি দেই হচ্ছে গিয়ে কার্ড টাইটেল দেই, সাপোজ নাম দিলাম। তো আমি এখন জাস্ট হচ্ছে গিয়ে যেটা করি সেটা হলো গিয়ে এখানে কার্ড টাইটেল দিয়ে এভাবে করে ফেললাম। আচ্ছা, তো এখন একটু কথা বলে রাখি, এখানে এই যে কার্ড টাইটেল, এখানে দেখতেছি এখানেও সেম স্টাইল, এখানেও সেম স্টাইল, তাই তো? স্টাইলগুলো কিন্তু প্রায় সিমিলার। তারপরে এখানে আমার এখানে এর জন্য আমার যে ইয়েটা আছে, ডিপটা আছে, এটাও প্রায় আমার কি সিমিলার। তো আমি যে এখানে আইডি ইউজ করতেছি, আমি আইডি না ইউজ করে আমি এখানে কি ইউজ করবো, বেটার হয় ক্লাস ইউজ করবো, যাতে আমি পরের গুলো জাস্ট কপি করে 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 ফেলতে পারি। তো ক্লাস আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারি। সো আমি এগুলোর ক্ষেত্রে জাস্ট ক্লাস নাম দিয়ে দিলাম, যাতে আমার পরবর্তীতে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। সো ক্লাসটা মূলত এই জন্যই আসা, যে এগুলো যাতে রিইউজেবল হয় আর কি, রিইউজেবলের জন্য মূলত ক্লাস ইউজ করা হয়। আচ্ছা, তো এখন আমরা এই কার্ড টাইটেল এটাকে কি করব, এটাকে হচ্ছে গিয়ে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেই। সো আমরা দেখবো যে পাশাপাশি চলে আসবে, আসলো। তারপরে এখানে আমরা জানি যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিব, সো একটা একটার থেকে কি হয়ে যাবে, এই যে দূরে সরে যাবে। আচ্ছা, তো এখন হচ্ছে কি আমার এখানে আছে, সো আমি একটা কাজ করি আমার মূলত এইটা আরেকটা থেকে দূরে চলে গেছে, কিন্তু আমরা বুঝতেছি না, বাট অ্যাকচুয়ালি কিন্তু গেছে। আমি যদি এই যে স্পেস বিটুইনটা সরাই ফেলি, সেক্ষেত্রে দেখবো যে এখানে কাছাকাছি চলে আসছে। সো এখন কিন্তু দূরে দূরে চলে গেছে। আর এটা যখন বড় করব তখন দেখবো যে কিভাবে আসলে কাজটা করতেছে। আচ্ছা, তো তারপরে আমার মূলত এই ফ্রি ওয়েবসাইট বিল্ডার, এটা কি কালারের আছে, এটা মূলত আমার ব্লু কালারের আছে, তাই তো? সো আমি এখন ফ্রি ওয়েবসাইট বিল্ডার, এটা ব্লু কালারের আছে। সো এখানে আমি জাস্ট হচ্ছে গিয়ে কি করতে পারি, এখানে আমি জাস্ট স্টাইলটা দিয়ে দিতে পারি। সো আমি এখানে স্টাইল দিলাম হচ্ছে কালার, অথবা আমার এখানে দেখতেছি ব্লু আছে, এখানে ব্লু আছে, এখানে গ্রিন আছে, এখানে গ্রিন আছে। সো আমি একটা কাজ করতে পারি, কি কাজ, সেটা হলো গিয়ে আমার এখানে মূলত কালার ব্লু, তো কালার ব্লু দিলাম। ওকে, সো এখন মূলত আমার ব্লু কালারের হয়ে গেছে দুইটাই। সো এইটা ব্লু, একদম পুরোপুরি ব্লু না। সো আমি একটা কাজ করে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে তো এই কালার দিয়ে দিই। ওকে, সো এটার মতো কাইন্ড অফ হয়ে গেছে। আর আমি দেখতেছি একটু বোল্ড আছে, সো আমি এখানে মূলত মানে ফন্ট ওয়েট দিতে পারি, এই যে 700 800 এইভাবে দিয়ে দিতে পারি। সো এটা ওয়েট বাড়তেছে। সো আমি সাপোজ 700 দিয়ে দিলাম। আচ্ছা, তো আমার একটু বোল্ড হয়ে গেছে। আচ্ছা, তো এখন কিন্তু আমার মূলত এই জিনিসটা করা ডান। এখন আমি করব হচ্ছে ওই যে জিরো, এটাকে। তো আমার এখানে জিরো আমি কিসের মধ্যে রাখছিলাম, এটা স্পেনের মধ্যে আমার আনতে হবে, যেহেতু এটা আমি চেঞ্জ করতেছি, আর এইটা একদম সিমিলার ওইভাবেই থাকতেছে। তো জিরোকে, যেহেতু জিরো শুধুমাত্র এইটুকুর আমি স্টাইল চেঞ্জ করব, তো এইটুকুকে আমি স্পেন ট্যাগের মধ্যে আনবো। স্পেন ট্যাগের মধ্যে আনলাম, এটা লিখলাম, এখানে ভিতরে দিয়ে দেই হচ্ছে আইডি। আমার এই আইডিটা দিয়ে হচ্ছে কি, এই আইডিটা আমার হচ্ছে গিয়ে ডলার দিয়ে নাম দিলাম, ডলার। সো আমি এখানে হ্যাশ দিয়ে ডলার দিলাম। এখন আমি এটাকে কি চাচ্ছি, বড় চাচ্ছি, তাই তো? তো ফন্ট সাইজ দিয়ে দিব, লার্জ দিলে দেখি কি হয়। আচ্ছা, সো এখানে লার্জ দিলে কি হচ্ছে, বড় হচ্ছে না। সো আমি একটা কাজ করি, ফন্ট সাইজ এখানে কি আছে, এক্স লার্জ,
আচ্ছা এক্স লার্জ দিলে বড় হচ্ছে, তারপরে হচ্ছে এক্স এক্স লার্জ আছে আরেকটা, সো এটা দিলে আরো বড় হচ্ছে, যেটা আমরা চাচ্ছিলাম। এখন আমরা একটু বোল্ড করে দিব। সো ফন্ট ওয়েট দিলাম সাপোজ হচ্ছে গিয়ে বোল্ডও দিতে পারি, সো আমরা বোল্ড দিলাম, বোল্ড হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো আমরা যে জিনিস চাচ্ছিলাম সেই জিনিস কিন্তু হলো। তারপরে এখানে কি আছে, স্টার্ট ফর ফ্রি এই জিনিসটা আছে এবং এটা একটা বাটন যেটা আমরা অলরেডি করছি। তো এই স্টার্ট ফর ফ্রি এই বাটন, এইটার মধ্যে আমরা স্টাইল দিতে চাচ্ছি। সো এখানে মূলত আমরা এড করে দিব আইডি। সাপোজ আমার এটা হচ্ছে কি, আচ্ছা এটা আইডি না ইউজ করে এখানে মূলত আমরা যেহেতু বারবার ইউজ করব, এই ক্ষেত্রে আমরা মূলত ক্লাসই দিব সবসময়। সো এই ক্ষেত্রেও দিয়ে দিব ক্লাস, এখানেও দিয়ে দিই আমার হচ্ছে গিয়ে ডট ক্লাসের জন্য। আচ্ছা, তো এখন মূলত আমি এই যে আমার স্টার্ট ফর ফ্রি বাটন, সো আমি এখানে ক্লাস দিলাম, সাপোজ নাম দিলাম হচ্ছে কি ফ্রি বাটন, কপি করলাম ডট, আচ্ছা ফ্রি বাটন না দিয়ে এখানে কার্ড বাটন দিয়ে নাম কার্ড বাটন, সো কপি করলাম, এখন হচ্ছে ডট দিয়ে আমি কার্ড বাটন দিলাম। তো এখন যদি আমি এটার স্টাইলটা এরকম আনতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতেছি এখানে কি আছে, আমার এখানে পেডিং আছে তাই তো, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, সো আমি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কালারটা দেয়া আছে, আমার যেটা দেয়া আছে ওটা দিতে হবে। আচ্ছা এইখানেও কালারটা কিন্তু দেয়া ছিল, সো আমরা এখানে যে কালারটা বসাইছি, এই যে কালারটা বসাইছি, ওই কালারটা যেটা দেয়া আছে ওইটা আমরা বসাবো অবশ্যই। সো এখানে হ্যাশ দিব, তারপর দেয়া ছিল হচ্ছে 435, তারপরে 8B8, 8B8। সো দেখতেছি আমাদের যে কালারটা দেয়া আছে ওইটাই আমরা বসাইলাম। আচ্ছা এখানে কি কালার দেয়া আছে, এখানে কালার দেয়া আছে 1D7, সো হ্যাশ 1D7 8F0। ওকে, সো এই কালারটা আমরা বসালাম। তো এখানে দেখতেছি আমাদের কি চলে আসছে, আগের মতো বর্ডার চলে আসছে, বর্ডারটা আমরা সরাই ফেলবো, বর্ডার দিলাম হচ্ছে না। তারপরে আমার এখানে পেডিং লাগবে, সো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পেডিং, এখানে দেই হচ্ছে সাপোজ 10 পিক্সেল আর হচ্ছে 20 পিক্সেল। সো আমার কি হলো, উপর নিচে 10 পিক্সেল আর সাইডে মানে ডানে বামে হলো 20 পিক্সেল চলে আসলো। তো এই জিনিসটা আসলে, এবং দেখতেছি এখানে একটু আমার ইয়ে আছে একদম এরকম মানে ইয়ে না, একটু হলো রেডিয়াস আছে, সো আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস সাপোজ দিয়ে দিই হচ্ছে গিয়ে 3 পিক্সেল। সো আমার বর্ডার রেডিয়াস একটু দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন স্টার্ট ফর ফ্রি এটা কি আছে, এটা হোয়াইট আছে, সো আমি এখানে কালার দিয়ে দিই হোয়াইট, সরি, সো হোয়াইট দিয়ে দিই, ওকে হোয়াইট দিলাম। তারপরে এখানে কি আছে, এইটা একটু বোল্ড আছে তাই তো, সো এখানে আমি যেটা করি সেটা হলো গিয়ে ফন্ট সাইজ বোল্ড দেই, সেক্ষেত্রে দিয়ে কি হয়, সো এখানে মূলত যেটা হচ্ছে সেটা হলো গিয়ে, আচ্ছা এখানে, আচ্ছা ফন্ট এই যে ওয়েট, সরি ফন্ট ওয়েট আমরা দেবো কি বোল্ড, সো ফন্ট ওয়েটটা বোল্ড হয়ে যাবে। আচ্ছা বোল্ডটা বেশি হয়ে গেছে, তো এখানে দিয়ে কি আছে, সেমি বোল্ড নামের কিছু আছে নাকি, সো আমরা একটা কাজ করে আবার এখানে দেই, সো দেখি কি কি সাজেস্ট করে। সো বোল্ড আছে, তারপরে হচ্ছে মিডিয়াম আছে, মিডিয়াম এর কাছে আছে, সো আমরা মিডিয়াম যদি দেই সেক্ষেত্রে, আচ্ছা আমি একটা কাজ করি, ফন্ট ওয়েট দিলাম, তারপরে দেখি এখানে কি কি আছে, এই যে যেগুলো আছে এখানে সাজেস্ট করছে নর্মাল, তারপর বোল্ড। আচ্ছা তা আমরা একটা কাজ করি 600 দিই, ওকে, তো 600 মোটামুটি ঠিক আছে, 500 দিলে কি হয়, 500 দিলে কমে যায়, তো আমরা 600 দিলাম। আচ্ছা, তারপরে এখানে আমরা কি দেখতেছি, এখানে দেখতেছি একটা আইকন আছে তাই তো, সো এখানে ওই আইকনটা আমরা এনে রাখছিলাম, সো ওই আইকনটা আমাদের এখানে আনতে হবে। আইকনটা কি, আইকনটা এই যে এটা আমার সেকেন্ড যে আইকনটা আমরা এনে রাখছিলাম এটাই, সো আমরা এখানে থেকে কাট করলাম, কাট করে আমরা মূলত এই আইকনটা কিসের আগে বসাতে চাচ্ছি, স্টার্ট ফর ফ্রি এর আগে। সো এই যে স্টার্ট ফর ফ্রি এখানে হয়েছে, তো এটার আগে যদি আমরা বসাই, আইকনটা বসাইলাম, এখন দেখি আইকনটা আমার কিন্তু বাইরে চলে গেছে তাই তো। সো আমার যেটা করতে হবে সেটা হলো এই বাটনের ভিতরে আমি আইকনটা রাখতে যাচ্ছি তাই তো। সো আমি যেটা করব, এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, সো আমি বাটনের ভিতরে এখানে এই যে স্টার্ট ফর ফ্রি এইটার আগে আমি মূলত আইকনটা দিয়ে দিলাম। সো এখন যাতেছে আমার মূলত আইকনটা ঠিকঠাক ভাবে বসে গেছে। আচ্ছা আমি কিন্তু ভুল আইকন আনছি, সো আমি একটা কাজ করে আমি এটাকে এখানে রেখে দিই, এটা আমার আইকন ছিল, এই আইকনটা, আচ্ছা এই আইকনটা আমরা অলরেডি, এই আইকনটা আমাদের আনাটা মানে আনি নাই, সো এই আইকনটা আমরা মূলত নিয়ে আসবো, তারপর এই আইকনটা বাকি ছিল, তারপর এখানে একটা আইকন ছিল, এই আইকনটা বাকি ছিল।
সো আমরা এগুলা ফন্টসন থেকে নিয়ে আসি খুব ফাস্ট। সো আমি ফন্টস আমি যদি যাই, আচ্ছা তো এখানে কি আছে, আইকন যেটা আছে সেটা হলো গিয়ে এই যে স্টোর আইকনটা। সো আমি এখানে সার্চ দিই, হচ্ছে কি আমার অলরেডি লগ ইন করা আছে। সো স্টোর দিই। সো আমি স্টোর দিলাম, আমি শুধু ফ্রিটা যাচ্ছি। এখন দেখি এখান থেকে এই যে স্টোর এইটা আসতেছে। আচ্ছা আমি সাপোজ বাই দে, সরি বি ইউ, সো এখন দেখতেছি আমার এইটার সাথে এটা কাইন্ড অফ সিমিলারই। সো আমরা এটাকে নিয়ে নেই, ঠিক আছে। সো আমরা এখান থেকে এটাই কপি করলাম। এখন হচ্ছে কি আমরা এই যে আইকনটা আছে আমাদের, এটা হচ্ছে গিয়ে এখানে সাপোজ আমরা এনে রেখে দিই যাতে ইউজ করতে পারি। আচ্ছা তো এই আইকনটা আনলাম, তারপরে আমার আর কি কি আইকন আছে, এই আইকনটা আমরা নিলাম, তারপরে আমাদের যে আইকনটা বাকি ছিল এইটা। সো আমরা যদি এখানে এরো সার্চ দিই, সাপোজ এরো, কি হয় এই যে আমাদের এটা হলো গিয়ে এটা, তাই তো। সো আমরা এরো রাইট এটাকে কপি করলাম, মূলত আমরা এটাকে এখানে রেখে দিই। আচ্ছা তারপরে আমাদের মূলত আছে হচ্ছে গিয়ে এই যে এটা। সো ড্রপ ডাউন, সো আমরা যদি ড্রপ ডাউন লিখে সার্চ দিই, ড্রপ, সো দেখ কি হয় এখানে নাই। সো এইটাকেই আমরা নিয়ে নিতে পারি। আচ্ছা আমি যদি এরোই দিই স্টিল থেকে কি হয়, ওখানে পাই নাকি। সো আমরা পাইছি এই যে অ্যাঙ্গেল ডাউন, এটা এটা আমরা ইয়ে করে নেই, এটা কপি করে নিলাম। এখন আমি মূলত এটা এখানে রেখে দিলাম পরের ইউজের জন্য। সো আমার যা যা লাগে আমি অলরেডি নিয়ে নিছি, হোপফুলি আর কিছু লাগবে না এখানে। তো এইটা, আচ্ছা এইটা নেওয়া বাকি আছে, এই যে এইটা, তারপর আর কিছু লাগবে না। সো আমি এখন ওইটাকে নিয়ে নেই। সিমিলারলি আমি এই জায়গায় পেয়ে যাব এই যে এইটা। সো আমি এটাকে কপি করলাম, নিয়ে নিলাম, এবং এটা যেহেতু কাজ শেষ আমি এটাকে কেটে ফেললাম আর এখানে মূলত রেখে দিলাম। আচ্ছা তো এখন আমরা ওই যে শপিং এরটা ইউজ করতেছি, তাই তো। সো শপিং এরটা আমি হচ্ছে গিয়ে কপি করলাম, কাট করলাম। সো এই জিনিসটাকে আমি কি করব, ওই যে গেট ইমেইল এর আগে বসিয়ে দিব, আই মিন আমার স্টার্ট ফর ফ্রি এটার আগে বসিয়ে দিব, বাট আমার এই যে বাটনের ভিতরেই আমরা বসিয়ে দিব। সো এখানে আমি বসিয়ে দিলাম। তো আমি দেখতেছি আমার মূলত এই জিনিসটা কি হয়েছে, চলে আসছে। এই জিনিসটা আমরা দেখবো যে চলে আসছে। সো এখানে দেখতেছি আমার এই জিনিসটা কি হয়ে গেছে, চলে আসছে। সো আমরা যেটা চাচ্ছিলাম সেটা হয়েছে। আচ্ছা তো এখন আমরা একটু খেয়াল করি যে আমাদের এই যে নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড, এটা একদম ছোট করে আছে, তাই তো। সো এখানে আমি চাইলে স্মল টেক ইউজ করতে পারি, আর পি টেক দিলেও সমস্যা নেই, আমরা স্টাইলটা চেঞ্জ করে দিব। সো স্মল টেক দিয়ে আমরা আবার দেখতেছি পাশাপাশি চলে আসতেছে। তো আমি চাইলে এটাকে আবার ফ্লেক্স দিয়ে তারপরে নিচে নামিয়ে ফেলতে পারি, বাট এত কিছু করার দরকার নেই, আমি পি দিয়ে করে ফেলি, বাট এটাকে ছোট করে ফেলি। তো আমি এখানে একটা ক্লাস দেই। সো ক্লাসের নাম দেই হচ্ছে গিয়ে এখানে কার্ড ফুটার দেই। সো এখন আমরা জাস্ট যেটা করব সেটা হলো গিয়ে ডট ক্লাস ফুটার, এখন যেটা করবো সেটা হলো গিয়ে এটাকে ছোট করে দিব, তার মানে ফন্ট সাইজ কি দিয়ে দিব, স্মল। স্মল যদি দিই সেক্ষেত্রে দেখতেছি ছোট হয়েছে। আচ্ছা স্মলার নামে একটা আছে, সো স্মলার দিলে আচ্ছা খুব একটা চেঞ্জ হচ্ছে না। সো আমি স্মলই দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমার জিনিসটা ছোট হয়ে গেছে, আমার যেটা চাচ্ছিলাম সেটাই হয়েছে। তারপর এখানে দেখতেছি থিকনেসটাও কম, সো আমি একটা কাজ করতে পারি, ফন্ট ওয়েটটাও কমিয়ে দিতে পারি। সাপোজ 100 দিলাম। আচ্ছা ফন্ট ওয়েট, ওয়েট দিলাম। তো এখানে কি কি আছে, লাইটার যদি দিই সেক্ষেত্রে কি হয়, আমার এটা নর্মালি আমার একটু ইয়ে হয়ে যায়, ঠিক আছে। আমার নর্মাল বিহেভিয়ার খুব একটা চেঞ্জ বোঝা যাচ্ছে না।
সো এখন আমি একটা কাজ করি, ফন্ট সাইজ এটাতে দেখি আর কিছু আছে না, কিছু ফন্ট সাইজ দিলাম, স্মল, এক্সট্রা স্মল, তারপরে এক্সএস স্মল, আমি এক্স স্মল দিলাম সাপোজ। বেশি ছোট হয়ে গেছে তাই তো। এখন আমার এটা, আচ্ছা এখন আমার মোটামুটি ঠিক আছে, যে জিনিসটা চাচ্ছিলাম সেই জিনিসটাই মোটামুটি হচ্ছে। আমি যদি এটাকে বড় করি সেক্ষেত্রে দেখবো যে আমার এটা একসাথে আনি, সো আমি যে জিনিসটা চাচ্ছিলাম সেই জিনিসটাই হয়েছে। এখন আমার নর্মাল যে জিনিসগুলো চেঞ্জ করার দরকার, অ্যালাইনমেন্ট, সেটা আমরা চেঞ্জ করে ফেলি। সেটা কি, আমার এখানে দেখতেছি এখানে একটার সাথে একটা লেগে আছে, তো আমার এখানে একটু ফাঁক হওয়া দরকার, তারপরে এখানে একটু ফাঁক আছে, তাই তো। তো এখানে আমার এই ফাঁকগুলা করার দরকার। সো আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমি একটা কাজ করব, সেটা হলো আমার এই যে ডিপটা আমি নিলাম, আমার কার্ডের ডিপটা, এখানের মধ্যে আমি যদি গ্যাপ দিয়ে দিই সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যে জিনিসটা হবে, এই যে ডিপটা আছে কার্ড টাইটেল, এই ডিপ, তারপরে হচ্ছে এই পি, সো এই পি তার মানে এই ফুল জিনিসটা, তারপরে হচ্ছে এই বাটন, তারপরে হচ্ছে এই পি, সবগুলোর মধ্যে কিন্তু গ্যাপ চলে আসবে। সো কার্ডের মধ্যে দিলে আমার মূলত এই দুইটার মধ্যেও গ্যাপ চলে আসবে, যেটা আমরা চাচ্ছিলাম না, বাট দেখে কি হয়। সো আমরা কার্ডের মধ্যে কি দিয়ে দিই, অলরেডি আমরা কিন্তু এখানে কোনো ফ্লেক্স ইউজ করে নেই, সো আমরা এখানে গ্যাপ দিতে পারবো না। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে যদি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই সেক্ষেত্রে কি হয় দেখি, ডিসপ্লে ফ্লেক্স দিলাম, সো আমরা দেখতেছি সবকিছু একটা পাশাপাশি চলে গেছে। তো আমি এখানে ফ্লেক্স ডিরেকশন যদি কলাম দিয়ে দিই সেক্ষেত্রে দেখতেছি আমাদের আগের জায়গায় সবকিছু ফেরত আসছে। এখন আমরা জাস্ট হচ্ছে গিয়ে গ্যাপ ইউজ করি, সো গ্যাপ দিলাম, সাপোজ হচ্ছে গিয়ে আমি দিলাম হচ্ছে 10 পিক্সেল। সো আমি দেখতেছি আমার এখানে মূলত গ্যাপ তৈরি হয়ে গেছে এবং যেটা চাচ্ছিলাম সেটাই মূলত হয়ে গেছে, তাই তো। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে যদি আমি গ্যাপ না চাই সেক্ষেত্রে এটাকে একটা ডিবে নিয়ে নিব, এই ফুল জিনিসটাকে একটা ডিবে নিয়ে নিব, যেটা আমরা করে ফেলতে পারি। জাস্ট হচ্ছে গিয়ে এই বাটন আর এই পিটেককে আমি কাট করলাম, তারপরে এটাকে একটা ডিবে নিয়ে নিব। সো আমি একটা ডিভ দিলাম এটাতে, তারপরে আমি এখানে পেস্ট করলাম, তো আমি একটা ডিবে নিয়ে নিলাম, তখন দেখতেছি আমার এগুলোর মধ্যে ইয়ে চলে আসছে, বাট এটার মধ্যে আসে নাই। সো এখানে আমি ফরম্যাট ডকুমেন্ট দিয়ে চেঞ্জ করে ফেলবো। আর আমি চাইলে এই যে কার্ড ফুটারের একটু যদি স্পেস রাখতে চাই, ওইগুলাতে একটু বেশি রাখতে চাচ্ছি, বাট এখানে একটু রাখতে চাচ্ছি, সো এখানে আলাদাভাবে আমি স্টাইলটা অ্যাড করে ফেলতে পারি। সো আমি দিলাম সাপোজ মার্জিন টপ হচ্ছে গিয়ে 5 পিক্সেল দিলাম এই ক্ষেত্রে। সো আমার মূলত 5 পিক্সেল ইয়ে হয়ে গেল। আচ্ছা, তো এখানে আমার এই লেখাটা আমরা মাঝামাঝি চাচ্ছি, তাই তো, মাঝামাঝি চাচ্ছি, সো এখানে কিন্তু মাঝামাঝি হচ্ছে না। তো আমি এই কার্ড ফুটারের মধ্যে এই জিনিসটা করে ফেলি। আচ্ছা, এখানে যে স্টাইলটা অ্যাড করছি, এখানে স্টাইল অ্যাড না করেও কিন্তু আমরা কার্ড ফুটারের মধ্যে এই জিনিসটা করতে পারতাম। তো আমি নর্মালি কার্ড ফুটারের মধ্যে করে ফেলি। সো কার্ড ফুটার কই, কার্ড ফুটার এই জায়গায়। সো আমি এখানে আমার মার্জিন টপ যেটা আছে 5, এটা আমি একটু দিয়ে দিই 5 পিক্সেল। আমি চাচ্ছি হালকা একটু মার্জিন থাকুক টপে। তো এখন আমরা চাচ্ছি এটাকে মাঝখানে আনতে, তো এটা আমরা আগের মতো ফ্লেক্স দিয়েও করতে পারি, আবার মার্জিন অটো দিয়েও করতে পারি, জিরো অটো দিয়ে। কিভাবে করতে পারি, সাপোজ আমি ফ্লেক্স এরটা ফার্স্টে দেখাই। সো ডিসপ্লে দিলাম হচ্ছে গিয়ে ফ্লেক্স, তো দেখতেছি ঠিকঠাক আছে। জাস্ট আমি হচ্ছে গিয়ে এখন দেই হচ্ছে গিয়ে অ্যালাইন আইটেম দেই হচ্ছে গিয়ে সাপোজ সেন্টার, সেক্ষেত্রে কি মাঝখানে আসে না, আসে নাই। সো আমি জাস্টিফাই কন্টেন্ট আমি যদি সেন্টার দিই সেক্ষেত্রে দেখবো যে আমার মাঝখানে চলে আসছে। সো মাঝখানে চলে আসছে, আমার এটা লাগবে না, তখন আমি জাস্টিফাই কন্টেন্ট দিয়ে মাঝখানে চলে আনতে পারি, মানে ফ্লেক্স দিয়ে। এখন আমি যদি ফ্লেক্স না ইউজ করে মার্জিন অটো ইউজ করতে চাই সেক্ষেত্রে আমার দুইটা ইউজ করা লাগবে, এটা হলো গিয়ে উইথ। সো উইথ দিলাম হচ্ছে গিয়ে ফিট কন্টেন্ট, তারপরে আমি যেটা করতে পারি সেটা হলো গিয়ে মার্জিন জিরো অটো দিয়ে দিব। সো জিরো, উপরে নিচে জিরো, আর ডানে বামে অটো, সো এখানে মাঝখানে চলে আসবে। ওকে, আচ্ছা। আর এখানে মার্জিন টপ দিছি আমি 5, আবার এখানে জিরো দিয়ে দিছি, এই জন্য আমার মার্জিনটা চলে গেছে। সো আমি এখানে 5 দিয়ে দিতে পারি। সো আমার যেটা হবে সেটা হলো গিয়ে এই 5 দিলে আবার কি চলে যাবে, এই জিনিসটা চলে যাচ্ছে। সো আমি এখানে জিরো দিয়ে দিলাম। তো এখন যেটা হচ্ছে সেটা হলো গিয়ে আমার এখানে মার্জিনটা থাকতেছে না, তো আমরা কিন্তু চাচ্ছি মার্জিনটা থাকুক। সো আমি এই বিহেভিয়ার মানে এই ইয়েগুলা ইউজ না করে আমি যেটা ইউজ করবো সেটা হলো গিয়ে আমার ওই নর্মালটা ফ্লেক্স ইউজ করি। সো ফ্লেক্স, তারপর হচ্ছে গিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম। সো আমি দেখবো যে এখানে মাঝখানে চলে আসছে। আচ্ছা,
তো এই হলো গিয়ে আমার এইটা গেল। এখন আমার আহ, এই বক্সটা ঠিকঠাক আছে, হ্যাঁ ঠিকঠাক আছে। আমার বক্সটা আরেকটু বড় হওয়ার কথা। সো না, আমার বক্সটা মোটামুটি সাইজ ঠিক আছে। আমার জাস্ট যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমার এই সাইডে একটু শ্যাডোটা ইউজ করে ফেলতে হবে। সো আমি শ্যাডোটা ইউজ করে ফেলি। তো আমি শ্যাডোটা মূলত কোন জায়গায় ইউজ করতে চাচ্ছি, শ্যাডোটা ইউজ করতে চাচ্ছি এইটার মধ্যে, তাই তো। সো এইটার মধ্যে চাচ্ছি। সো এইটা হচ্ছে কি আমার কার্ড, আমার ওই ডিভ যে স্টাইলটা আমি দিছি ওইটা হলো গিয়ে কার্ড, কার্ড ক্লাস। সো আমি কার্ড ক্লাসের মধ্যে চেঞ্জ করব। সো কার্ড ক্লাস কোন জায়গায় লিখছি, এই জায়গায় লিখছি। সো এখানে মূলত আমি শ্যাডোটা দিতে চাচ্ছি। সো আমি এখানে কি দিব, এখানে দিব হচ্ছে বক্স শ্যাডো। সো বক্স শ্যাডো দিব। সো আমি দিলাম হচ্ছে গিয়ে বক্স শ্যাডো। আচ্ছা, সো ব্লক শ্যাডোর এখানে ফার্স্টে যেটা করা লাগবে সেটা হলো অফসেট এক্স। সো অফসেট এক্স সাপোজ দিলাম হচ্ছে আমি 15 পিক্সেল, অফসেট ওয়াই দিলাম সাপোজ 15 পিক্সেল। তারপরে আমার এখানে যেটা করা লাগে সেটা হচ্ছে কি ব্লাড রেডিয়াস দেওয়া লাগে। তো সাপোজ এখানে 10 পিক্সেল দিলাম। ওকে, তারপরে দেওয়ার লাগে হচ্ছে কি আমার কি স্প্রেড রেডিয়াস। সো আমি সাপোজ 10 পিক্সেল দিলাম। আর তারপরে কালারটা দেওয়া লাগে, আর এই ক্ষেত্রে ব্ল্যাক আছে, ব্ল্যাক না দিলেও ব্ল্যাক হচ্ছে। সো আমি তারপরে ব্ল্যাক দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে কি আছে, এখানে যেটা আছে সেটা হলো গিয়ে আমার এখানে কিন্তু কোনো ইয়ে নাই, মানে স্প্লিটও করতেছে না, আবার কোনো ব্লারও নাই। সো আমি একটা কাজ করি, স্প্লিটেরটা আর ব্লারেরটা কেটে ফেলি, এখানে যেহেতু লাগতেছে না। সো এই দুইটা চলে যাবে এবং এইরকম আমার সলিড, এইরকম আমার শ্যাডোটা তৈরি হয়ে গেল, তাই তো। এখন দেখতেছি এখানে একটু কম আছে, এখানে একটু বেশি হয়ে গেছে। সো আমি এটাকে একটু কমিয়ে দিই। সো 10 এর জায়গায় মানে 15 এর জায়গায় 10 করলাম, এখানে আমি 15 এর জায়গায় 10 করলাম। সো আমি দেখি এখন দেখতেছি আমার মোটামুটি এটার সাথে এটা কি হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। সো আমরা যে জিনিসটা চাচ্ছিলাম সেই জিনিসটা এখানে হয়ে গেছে। সো এই হলো গিয়ে আমার এইটা। এখন আমি খুব সিম্পলি এই ইয়েটা তৈরি করে ফেলছি। এখন বাকিগুলোও কিন্তু আমরা খুব সিম্পলি তৈরি করে ফেলতে পারি কপি করে করে। সো কিভাবে করব এখন এই জিনিসটা দেখি, বাকি কার্ডগুলা। সো এই হলো গিয়ে আমার একটা কার্ড। আমি এখন এই ফুল জিনিসটাই কপি করলাম। ওকে, কপি করার পর আমি এখানে পেস্ট করলাম। তো এখন দেখবো যে আমার নিচে আর একটা কার্ড তৈরি হয়ে গেছে। আচ্ছা, সো তারপরে আমার এইরকম বাকি কার্ডগুলো আমি ইয়ে করে ফেলবো। তার আগে আমি নিচের কার্ডটুকু এটা ঠিক করে ফেলি। সো এখানে আছে ইমেল ইওর ডোমেইন। সো আমার এখানে কি আছে, ফ্রি। এখানের জায়গায় আমার আছে হচ্ছে ইমেল এট ইওর ডোমেইন। তারপরে এখানে আইকন কি আছে, এখানে আছে হচ্ছে আমার ওই যে ইয়েরটা, আমার এইটা 2 নম্বরটা। সো আমি এটা নিলাম, আমার মেসেজ আইকনটা আমি এখানে বসিয়ে দিব। সো এই আইকনের জায়গায় এটাকে সরিয়ে আমি মূলত এটা বসিয়ে দিলাম। তো এটা চলে আসলো। তারপরে আমার কালার এখানে দেয়া আছে। আচ্ছা, কালারটা পরে চেঞ্জ করতেছি। তারপর এখানে 1 দেয়া আছে, 1 দেই। তারপরে এখানে দেয়া আছে এন্ড, বাট এখানে দেয়া আছে এরকম স্ল্যাশ, তারপরে হচ্ছে ইমেল বক্স, ইমেল বক্স লেখা আছে। আচ্ছা, তারপরে কি আছে এখানে গেট ইমেল লেখা আছে। সো আমি এখানে স্টার্ট ফর ফ্রি না দিয়ে আমি মূলত এখানে দিব হচ্ছে গেট ইমেল। বাট আমার আইকনটা কিন্তু সেম, সো আইকন চেঞ্জ করা লাগতেছে না। আচ্ছা, তারপর এখানে মূলত আমার যা যা আছে, তারপর এখানে কিন্তু কোনো কিছু নাই, তার মানে আমার এই যে পি ট্যাগটা এখানে কিন্তু নাই। সো আমি এটা কেটে ফেলি এবং আমার এখানে কোনো ডিপ লাগতেছে না। সো ডিপটা কেটে ফেললাম, ডিপটা কেটে ফেললাম। তো আমার এটাই হলো মূলত আমার এটা। এখন আমি জাস্ট হলো গিয়ে এখানে ফরম্যাট করে নেই, ফরম্যাট ডকুমেন্ট। তো এখন একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু আমার ইয়ের সাথে সাথে আমার সাইজটা কিন্তু ইয়ে হয়ে গেছে, কমে যাচ্ছে, তাই তো। এটার ক্ষেত্রে কমে যাচ্ছে, এটার ক্ষেত্রে ইয়ে হয়ে যাচ্ছে। সো আমার সাইজটা কিন্তু এই ক্ষেত্রে সেম। সো আমি একটা কাজ করতে পারি, আমি ওয়েটটা দিয়ে দিতে পারি। সো দুই ক্ষেত্রেই যেহেতু এখানে কার্ড ইউজ করা হয়েছে ক্লাস, তো আমি এই ক্লাসের মধ্যে চেঞ্জ করলে মূলত দুই ক্ষেত্রেই চেঞ্জ হয়ে যাবে। সো আমি কার্ড ক্লাসের মধ্যে যাই। সো এখানে মূলত ওয়েট উইথ দিছে হচ্ছে ফিট কন্টেন্ট। সো এটা না দিয়ে আমরা মূলত এটা যদি সরাই ফেলি সেক্ষেত্রে দেখি কি হয়, ফুল জায়গা দখল করে নেয়, তাই তো। বাট আমি যখন দেখবো যে আমার মূলত একটার সাথে আরেকটা বসাইতেছি, সেক্ষেত্রে আমি দেখবো যে ঠিকঠাক। যেমন আমি যদি এখানে আমি যদি ডিসপ্লে ফ্লেক্স দেই, আর এখানে ফ্লেক্স ডিরেকশন দিয়েছি করলাম। আচ্ছা, এই ক্ষেত্রে কার্ডের ক্ষেত্রে তো এই উইডটা আমরা পরে ঠিক করি। সাপোজ আমার উইডটা যেভাবে আছে ওইভাবে থাকুক, এটা আমরা পরে ঠিক করি, পরে দেখবো যে আমরা কিভাবে ঠিক করতে পারি। তো তার আগে আমার এখানে মূলত এই কালার গুলা, এখানে যে কালার ছিল সেই কালারের সাথে এই কালারটা ডিফারেন্ট আছে। সো এই কালারটা আমরা চেঞ্জ করে ফেলি।
আমরা একটা কাজ করি, এখানের কালারটা আমার দিতে হবে। সো এখানে এই বক্সের ক্ষেত্রে আমার এই কার্ড এটা দেওয়া হয়েছে। সো কার্ড টাইটেল, এই কার্ড টাইটেলের মধ্যে দেখতেছি আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কালারটা চেঞ্জ হচ্ছে, তাই তো? সো আমি একটা কাজ করতে পারি, আমার কার্ড টাইটেল আমি যে কালারটা দিছিলাম এই কালারটা আমি কেটে ফেলি। সো কার্ড টাইটেল করি, এই যে কালারটা দিছিলাম এই কালারটা আমি কেটে ফেলি। সো আমি কেটে ফেললাম। সো আমার মূলত সবগুলো কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। বাট আমি তো এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে কি আমার কালার থাকুক, তাই তো? সো আমি এই কালারটা আলাদা আমার ইয়ের মধ্যে নিব, ক্লাসের মধ্যে নিব। সো আমি এখানে দিয়ে দিই, সাপোজ কার্ড টাইটেল এখানে দিই, সো এখানে নিচে দিয়ে দিই ডট কার্ড টাইটেল কালার দিয়ে দিই। তো জাস্ট কালারটা আমি এখানে নিয়ে নিব। সো আমি দিয়ে দিই হচ্ছে গিয়ে কালার, তারপরে এই কালারটা আছে কি 4 3 5 8 B8। সো এইরকম কার্ড টাইটেল কালার 1 কালার 2 এইভাবে দিয়ে দিতে পারি, অথবা আমরা এই যে এখানে যে আলাদা আলাদা ডিফারেন্ট আছে, সো আমরা এই কালারটা কি করতে পারি, এই কালারটা আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমার যে এখানে এই এই জায়গায় কালারটা চেঞ্জ হচ্ছে, তাই তো? সো এখানে মূলত আমরা স্টাইল টেগ দিয়ে এই কালারটা দিয়ে দিতে পারি, যেটা করলে আই হোপ ভালো হবে। আমরা মূলত বারবার ক্লাস না ক্রিয়েট করে জাস্ট হচ্ছে এখানে আমার কালারটা চেঞ্জ হচ্ছে এই জায়গায়, তাই তো? সো এখানে মূলত একটা স্টাইল ট্যাগ দিয়ে আমরা কালারটা দিয়ে দিব। সো এখানে কালারটা আছে হচ্ছে গিয়ে পরের ইয়েতে কালারটা হচ্ছে #07562। সো 07562 7, তারপরে 7, আচ্ছা 07526 7। সো দেখতেছি এই কালারটা চলে আসছে। আচ্ছা, তো ঠিক সিমিলার আমরা এটার ক্ষেত্রে দিয়ে দিই। সো এটার ক্ষেত্রে আমার কালার ছিল হচ্ছে, আমি দেই হচ্ছে কালার স্টাইল কালার, এখানে কালার আছে হচ্ছে কি 48 4358 B8 এই জিনিসটা। সো দেখতেছি এই কালারটা চলে আসছে। আচ্ছা, তো এইভাবে আমরা কালারটা দিয়ে দিব। সো আমরা দেখলাম আমাদের সেকেন্ড বক্সটা শেষ। ঠিক সিমিলারলি আমার এটা হলো গিয়ে ফার্স্ট বক্স, এটা হলো গিয়ে সেকেন্ড বক্স। তো ঠিক সিমিলারলি এটাতে সাপোজ আমি বুঝার সুবিধার্থে দিলাম হচ্ছে গিয়ে সেকেন্ড কার্ড দেই নাম। সো কন্ট্রোল দিয়ে আমি যদি ইয়ে দিই তখন আমার এই জিনিসটা কমেন্ট হয়ে গেছে। সো আমি ঠিক সিমিলার এখানে আছে কয়টা, 3 4 5টা। সো আমি এখানে এটা কপি করলাম, তারপরে সরি কপি করে আমি মূলত আরো নিচে দিই 3 4 5। সো এখানে হলো ফিফথ কার্ড, তারপরে এটা আমি 4 নাম্বার, ফোর্থ কার্ড, তারপরে এটা হলো গিয়ে থার্ড। আচ্ছা, তো এটা হলো গিয়ে আমার সেকেন্ড কার্ডটা আমার করা ডান। এখন এটা হলো গিয়ে আমার সেকেন্ড কার্ড, এখন থার্ড কার্ডে আসি। সো থার্ড কার্ডে মূলত আমাদের কি আছে, আমাদের যেটা আছে সেটা হলো গিয়ে এখানে ডোমেইন লেখা আছে। সো আমাদের এই জায়গায় কি লেখা আছে, ডোমেইন। আচ্ছা, তারপরে কালারটা আছে হচ্ছে ডি 84400। তারপরে এখানে আছে হচ্ছে আমার কি আহ এখানে আছে হচ্ছে 0.01। তারপরে এখানে আছে হচ্ছে আমার ফার্স্ট ইয়ার। আচ্ছা, তারপরে এখানে বাই ডোমেইন লেখা আছে। সো এখানে বাই ডোমেইন লেখা আছে। আচ্ছা, সো আমার এটা প্রায় ডান। এখন আমার জাস্ট আইকনটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আইকনটা আমি পরে বসাচ্ছি। সো আচ্ছা, এখানে বসিয়ে ফেলি। সো আইকনটা আমি উপরে রাখছিলাম, এই 3 নাম্বার আইকনটা আমি আনলাম, তারপরে এটা আমি বসাবো হচ্ছে এই জায়গায়। সো এখানে এই আইকন, এখানে না সরি এই জায়গায়। সো এখানে আইকনটা চেঞ্জ হয়ে ডোমেইনের পরে ওই আইকনটা দিয়ে দিলাম। সো আমার ওই আইকনটা পেয়ে গেছি। আচ্ছা, তারপরে আমি এটা করব, এখানে থার্ডটা শেষ, এখন আমি ফোর্থে যাই। ফোর্থের এখানে কি আছে, অনলাইন স্টোর। সো আমি দেই হচ্ছে গিয়ে অনলাইন স্টোর, তারপরে আমার এখানে ওই আইকনটা আছে। সো আমি এই আইকনটা সরিয়ে আমার মূলত ওই আইকনটা দিয়ে দিই। ওই আইকনটা হচ্ছে কি এটা। সো আমি এটা ইয়ে করলাম, তারপরে আমি এখানে বসাই। তো বসাইলাম এই যে অনলাইন স্টোর, তারপর হচ্ছে কি এখানে 10 আছে, তারপর এখানে পার মান্থ দেয়া আছে। সো আমি এখানে MONTH
তারপর এখানে সেল প্রোডাক্টস লেখা আছে, সো এখানে সেল প্রোডাক্টস। আচ্ছা, সো এই জিনিসটা আমি দিয়ে দিলাম, আমার এটা হয়ে গেছে যেভাবে আমরা চাচ্ছিলাম ঠিক সেভাবেই। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে আমি করি ফিফথ আমার কার্ডের ক্ষেত্রে। তো ফোর্থ কার্ড শেষ, এখন আমি ফিফথ কার্ডে আসলাম। এবার এখানে লেখা আছে হচ্ছে ওয়েব ডিজাইন সার্ভিসেস। আচ্ছা, তো আমার আইকনটা আনি, আইকনটা ছিল হচ্ছে এইটা, তো এইটাকে আনলাম। তো আমার আইকন এই জায়গায় কি বসাবো, ওইটা সরিয়ে এটা বসিয়ে দিলাম, সো আমার এই আইকনটা চলে আসলো। তারপরে এখানে আমার আছে 995, সো আমি এখানে দিয়ে দিই 995 এন্ড আপ লেখা আছে, সো আমি এন্ড আপ দিলাম। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে যেটা আছে সেটা হলো কি আমার আচ্ছা, সো এখানে একটা স্পেস, পার মান্থের আগে একটা স্পেস, এরকম আমি সবগুলোর আগে একটা স্পেস দিয়ে দিব। সো এখানে যদি সেকেন্ডটা শেষ, তারপর আমার ফার্স্টটাতে যদি ঠিক করে ফেলে, এখানে আছে, ঠিক আছে, এটা হলো আমার ফার্স্ট কার্ড। আচ্ছা, তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড গেল, তারপর এখানে হচ্ছে ফার্স্ট ইয়ার, এখানে একটা স্পেস দিয়ে দিই, থার্ড গেল, তারপরে হচ্ছে ফোর্থ, এখন আছি আমরা হচ্ছে ফিফথ কার্ডের মধ্যে। সো এন্ড আপ এই জিনিসটা লিখলাম, তারপরে এখানে আছে ডু ইট ফর মি, সো এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে ডু ইট ফর মি। বাট একটু খেয়াল করি, এখানে কিন্তু এই আইকনটা ছিল, তাই তো, অন্য সবগুলা কার্ডের ক্ষেত্রে, বাট এই কার্ডের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো আইকন নাই। এই কার্ডের ক্ষেত্রে বরঞ্চ এরপরে ওই আইকনটা আছে, এরকম একটা আইকন আছে, সো এই আইকনটা আমরা এনে রাখছিলাম, ওই আইকনটা বসাবো। সো এই যে যেটা আমরা আনছিলাম, আমরা যে আইকনটা আনছিলাম আমাদের ফন্টোসান থেকে, সেই আইকনটা এখান থেকে কেটে ফেললাম, আইকনটা সরে গেল। এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমাদের এই যে এরো রাইট আইকনটা আমরা এখানে বসাবো। সো এরো রাইটটাকে আমি কাট করলাম, এখন জাস্ট হচ্ছে গিয়ে এরো রাইটটাকে আমি এই ডু ইট ফর মি লেখার পরে এখানে বসিয়ে দিলাম। সো দেখতেছি এরো রাইট আমার আইকনটা এখানে চলে আসছে। ওকে, আচ্ছা, তো এই হলো গিয়ে আমার অবস্থা। এখন আমি যে জিনিসটা চাচ্ছি, আমার কিন্তু সবগুলা বক্স অলরেডি করা শেষ। এখন আমি কি চাচ্ছি, আমার চাচ্ছি হচ্ছে এই বক্সগুলা এই যে নিচে নিচে আসছে, আমরা চাচ্ছি এরকম পর পর আসুক। সো এটা আমরা কিভাবে করি আমরা জানি, আমরা এই যে আলাদা আলাদা প্রত্যেকটা বক্সের জন্য যে ডিপ তৈরি করলাম, এই যে প্রত্যেকটা বক্সের জন্য আলাদা আলাদা ডিপ তৈরি করলাম, এই এখন এই সবগুলা ডিপকে আমি মূলত আরেকটা ডিপের মধ্যে নিয়ে যাব। তারপর ওই প্যারেন্ট ডিপটাকে আমি ফ্লেক্স করে দিব, ওই প্যারেন্ট ডিপটাকে ফ্লেক্স করে দিলে আমার মূলত এগুলা পাশাপাশি চলে আসবে, যেটা আমরা জানি। তো আমি এখন কি করব, আমার এই যে এটা হলো আমার ফিফথ কার্ড। সো আমার এই যে এখানে যে কার্ডগুলো আছে সবগুলা কার্ডকে আমি এখান থেকে সাপোজ কাট করলাম কন্ট্রোল এক্স দিয়ে, তারপরে এখানে একটা ডিভ দিলাম, তারপরে ডিভের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখানে তো আমার ইয়েটা ঠিক নেই, ফরম্যাট ঠিক নেই, সো এখানে রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট ক্লিক করে ফরম্যাটটা ঠিক করে ফেললাম, শেষ। সো আমার মূলত এখন এই জিনিসটা কিন্তু পাশাপাশি আসেনি, কেন আসেনি, কারণ হচ্ছে আমি ওই ডিভের মধ্যে কি কোনো স্টাইল এড করছি, না এড করি নাই। সো আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে এখানে আমি একটা সাপোজ একটা আইডি দিয়ে দিই। সো আমি একটা কাজ করি, আমি একটা আইডি দেই হচ্ছে গিয়ে কার্ড ফ্লেক্স নামের, তবে কার্ড ইনফো দেই। সো কার্ড ইনফো দিলাম নাম। সো আমি এখন এইটা নামে একটা আমার ইয়ে তৈরি করে ফেললাম, তারপরে হচ্ছে আইডি। তো এখন আমি এইটাকে কি করে দিব, ডিসপ্লে ফ্লেক্স করে দেই। সো ফ্লেক্স করে দিলাম। সো এখন দেখতেছি আমার এটা কি হয়ে গেছে, পাশাপাশি চলে আসছে, বাট এরকম কি জানি কিরকম হয়ে গেছে, তাই তো। তো আমার এটাকে ঠিক করতে হবে। আচ্ছা, তো দেখি আমরা কিভাবে ঠিক করতে পারি। তো এখন এই ঠিক করার জন্য আমি মূলত প্রথমে দেখে ফেলি যে আমার বর্ডার দিয়ে যে আমার আসলে কতটুকু কি হচ্ছে, অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। সো 2 পিক্সেল সলিড রেড দিয়ে দেখি, সলিড রেড দেই। সো আমার মূলত এই টোটালটা হচ্ছে আমার মানে বাট আমার এরকম যখন ফ্লেক্স দিছি তখন এরকম হয়ে গেছে। সো আমি এখানে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দিই, সাপোজ দিলাম হচ্ছে কি স্পেস অ্যারাউন্ড দিলে আমার মূলত কি হবে, আমার এরকম মানে বাগ হয়ে যাবে, সমান সমান হয়।
তো তারপরে আরো কি কি আছে আমার আছে হচ্ছে কি স্পেস ইভেন্টলি দিলে কি হবে, ইভেন্টলি দিলেও কাইন্ড অফ ওইরকম হচ্ছে। সো আমি এখন যেটা করি সেটা হলো কি ইভেন্টলি দিয়ে দিলাম, সমান সমান ভাবে ভাগ হয়ে গেছে। বাট আমি কি চাচ্ছি, আমি হ্যাঁ এটাই চাচ্ছি। এখন আমি যদি এটাকে বড় করি সেক্ষেত্রে দেখি আমরা সাইজ কি ঠিক আছে। এখন এখন দেখতেছি যে আমাদের সাইজ গুলা কিন্তু এই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে দেখতেছি একটু ছোট হয়ে গেছে। সো আমি সাইজ গুলা একটু ফিক্সড করে দিই, উইথ গুলা। সো আমি বক্সের উইথ গুলা একটু ফিক্স করে দিই। সো বক্সের জন্য আমরা যেটা করি সেটা হলো গিয়ে আমার কার্ড আছে এই জায়গায়। সো এখানে মূলত আমরা উইথ দিছিলাম কি ফিট কন্টেন্ট। সো এই জায়গায় আমরা একটু ফিক্স করে দিই। আমরা সাপোজ এটাকে যদি কাটি সেক্ষেত্রে দেখি কি হয়, সেক্ষেত্রে দেখতেছে খুব একটা কোনো চেঞ্জ আসতেছে না। সো এখন আমরা এখানে ফিক্স করে দিই, সাপোজ দিলাম হচ্ছে 700 পিক্সেল। সো দেখি কি হয়। সো দেখতেছে একটু বেশি বড় হয়ে গেছে, তাই তো। সো 500 দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে বেশি 400 দিয়ে দিই। আচ্ছা, তো স্টিল বেশি, আমি সাপোজ 200 দিলাম। সো এইটা আমার কাছে মনে হয় ঠিকঠাক আছে। সো আমরা এখন যখন 100-তে নেই তখন দেখি আমাদের মূলত সবগুলার উইথ কিন্তু সেম, তাই তো। এরকম আমরা হাইটটাও ফিক্স করে ফেলতে পারি যদি আমাদের দরকার মনে করে। তো দেখি এখানে উইথ হাইট প্রায় সেম। সো আমরা মূলত হাইটও 200 পিক্সেল দিয়ে দিই। সো কন্ট্রোল সি তারপর কন্ট্রোল ভি দিলাম, আর এখানে মূলত দিব হচ্ছে হাইট। সো হাইট দিলাম 200 পিক্সেল। সো এখন দেখতেছি আমার উইথ হাইট কিন্তু সেম। বাট এখানে দেখতেছি আবার কি হয়ে গেছে, আমার এখানে এগুলো উপরে উঠে গেছে। সো আমার কি করা লাগবে, এখানে আবার ফ্লেক্স দিয়ে এই জিনিসগুলো ঠিক করা লাগবে, তাই তো। সো এখন আমি একটা কাজ করতে পারি, এখানে হাইট না দিয়ে আমরা মূলত জাস্ট নর্মালি যেভাবে ছিল ওইভাবে দিয়ে দিই, যাতে আমাদের এই কাজগুলো করা না লাগে। সো আমি এখানে যদি 100-তে যাই সেক্ষেত্রে দেখতেছি আমার মূলত ঠিকঠাক আছে। আচ্ছা, তো উইথ যদি আমি একটা কাজ করি 50 দিই, আচ্ছা উইডটা আমরা 180-তে রাখতে পারি। ওকে, সো এখন দেখতেছি মোটামুটি প্রায় হাইট উইথ সেম। তো এই হলো গিয়ে আমার এটা। এখন আমি জাস্ট হলো গিয়ে আমার বর্ডার যেটা আনছিলাম সেটা মূলত সরিয়ে দিব। তো আমার 100-তে আনলে এরকম হয়। তো এখানে দেখতেছি এটার সাথে এটা কিন্তু একদম লেগে গেছে। কোয়েশ্চনে দিয়ে কিরকম আছে, কোয়েশ্চনে কি লেগে আছে না, এখানের সাথে এখানে কিন্তু গ্যাপ আছে, আর এখানের সাথে এখানে গ্যাপ আছে। তারপর এখানে হিউজ একটা গ্যাপ, তারপরে এখান থেকে এখানে একটা গ্যাপ, তাই তো। সো এই গ্যাপ গুলো আমরা ঠিক করে ফেলি। তারপর এখানে পেডিংটা ঠিকঠাক ভালোই পেডিং আছে। সো আমরা এগুলো একটু ঠিক করে ফেলি। আমরা একটা কাজ করি, এটাকে এইভাবে নেই। তো আমি এখানে আনি আমার যে রেড যেটা দিছিলাম এটা দিছিলাম এই জায়গায়। সো এটাকে আমি সরাই ফেলি। এখন আমি চাচ্ছি হচ্ছে এখানে ভালো আরো পেডিং চাচ্ছি। সো আমার এটা হচ্ছে গিয়ে প্যারেন্ট। সো পেডিং 20 পিক্সেল দিছিলাম, এখানে 40 দিই সাপোজ। সো 40 পিক্সেল। আর এখানে 100-তে যাই, হ্যাঁ আমার পেডিংটা মোটামুটি 40 পিক্সেল দিলাম। আচ্ছা, সো পেডিংটা দিয়ে দিলাম 40 পিক্সেল। এখন আমি একটা কাজ করি, আমি যেটা যাচ্ছি সেটা হলো কি এখানে একটা স্পেস তৈরি হবে, তাই তো। অনলাইন ফ্রি, এটা কি, এটা আমরা দেখি এই যে এটা হলো গিয়ে ফ্লেক্স গ্যাপ দিছিলাম, আর হলো হেডার মানে হেডার বটম দিছিলাম। সো হেডার হেডার বটম এই জায়গায়। সো আমি এখানে মার্জিন বটম দিয়ে দিই সাপোজ হচ্ছে 20 পিক্সেল। সো মোটামুটি একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। সো আমরা এখন দেখতেছি আমার এখানে গ্যাপ তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো এখন যদি আমরা কোয়েশ্চেনে যাই সেক্ষেত্রে কিভাবে দেখি ছিল, এখানে যেটা ছিল সেটা হলো গিয়ে হ্যাঁ এভাবে মোটামুটি ছিল। আমি যদি এটাকে একটু মুছে ফেলি, আমার কিন্তু এভাবে এই জিনিসটা ছিল, তাই তো। সো আমার কিন্তু কালার গুলাও ঠিকঠাক ভাবে বসানো শেষ, ইয়েও করা শেষ। এখন আমার এই যে এখন এখানে কিন্তু একটা বাকি আছে, ফ্রি ওয়েবসাইটের নিচে একটু কিন্তু ড্যাশ ড্যাশ আছে। বাট আমরা মূলত ফ্রি ফ্রি ওয়েবসাইটের নিচে এখানে ড্যাশ ড্যাশ দেই নাই ঠিকঠাক ভাবে। আবার এখানে মোটামুটি একটু বেশি ইয়ে আছে, বাট এখানে কম হয়ে গেছে। সো আমরা এখানে একটু ইয়েটা বাড়িয়ে নিব। আচ্ছা, তো একটা কাজ করতে পারি, সেটা হলো গিয়ে আমরা যেটা করতে পারি আহ, সেটা হলো এখানে আমরা প্রথমে আমরা ওই নিচের ইয়েগুলা দিয়ে দিই। তো আমি এটাকে সাইডে নিয়ে নেই। এখন হচ্ছে এটাকে আনি। এখন হচ্ছে আমরা এখানে ফ্রি ওয়েবসাইট, এটা কোন জায়গায় লিখছিলাম,
তো এটা লিখছিলাম হচ্ছে গিয়ে এই যে ফ্রি ওয়েবসাইট এই জায়গায়, তাই তো। সো এই জায়গার মধ্যে লিখছিলাম, এবং এটা হচ্ছে কি আমার ফ্লেক্স হেডার বটম। আচ্ছা, ফ্রি ওয়েবসাইট অনলাইন স্টোর, এখানে না, সরি, এটা লিখছিলাম কোন জায়গায়, ফ্রি ওয়েবসাইট। সো আমরা পাইতেছি না, সো এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর কন্ট্রোল এফ দিয়ে এখানে মূলত সার্চ করতে পারি। তো দেখতেছি এই জায়গায় মূলত আমরা লিখছিলাম। সো আমি এটাকে ক্রস করে ফেলতে পারি। সো এখানের মধ্যে আমি মূলত এখন স্টাইলটা এড করবো, তাই তো। সো এখন আমি ইয়ে চাচ্ছি, টেস্ট চাচ্ছি। সো আমি এখানে মূলত একটা আইডি দিয়ে দিলাম, সাপোজ নাম দিলাম হচ্ছে গিয়ে টেক্সট ড্যাশ দিলাম সাপোজ। সো এখন আমি এই আইডি সাপোজ এখানে লিখে ফেলি। সো আমি এখানে টেক্সট দিলাম, তারপর এখানে যদি লিখতে পারি, তো টেক্সট ডেকোরেশন ইয়ে দিয়ে আমরা যদি মনে থাকে যে টেক্সট ডেকোরেশন নাম দিয়ে আমরা মূলত এইটার আন্ডারলাইন সরাইছি, তাই তো। সো এখানে আমি যেটা দিব সেটা হলো টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিব, আন্ডারলাইন দিলাম। সো আন্ডারলাইন চলে আসবে, সবগুলাতে আন্ডারলাইন চলে আসছে। সো এখন আমার এটা ডট ডট ড্যাশে নিতে হবে, তাই তো। সো আমি এখানে টেক্সট ডেকোরেশন, আমার কি আছে এখানে, টেক্সট ডেকোরেশন স্টাইল আছে, সো এটা দিলাম। তারপরে হচ্ছে ড্যাশ, এই যে ডি লেখার পরে ড্যাশ সাজেস্ট করছে, সো আমি ড্যাশ দিয়ে দিলাম। সো এখানে মূলত ড্যাশ ড্যাশ চলে আসছে। ওকে, আচ্ছা, তো এখন কোয়েশ্চেনে কিভাবে বলছে দেখি। কোয়েশ্চেনে যেটা বলছে সেটা হলো গিয়ে আমার এই ড্যাশ ড্যাশ গুলা আমার এই যে ডোমেইন পর্যন্ত আছে, বাট ডান রাইটের নিচে নাই। সো আমি কি করব, আমি যেটা করব সেটা হলো গিয়ে আমার ডান রাইটের নিচেও চলে আসছে। কারণ কি, কারণ হচ্ছে আমি এই আইডিটা এই ডান রাইট সহ ইউজ করছি, বাট এই ডোমেইন পর্যন্ত আছে, তাই তো, ডান রাইট পর্যন্ত নাই। তো আমি যেটা করব সেটা হলো গিয়ে এতটুকু আমি স্পেনের মধ্যে ঢুকে তারপরে এই আইডিটা দিয়ে দিব। সো আমি কন্ট্রোল এক্স দিলাম, তারপর এখানে একটা স্পেন ট্যাগ দিলাম, তারপর এখানের ভিতরে এই জিনিসটা ঢুকাইলাম, তারপরে এই আইডিটা কোন জায়গায় নিয়ে আসবো, স্পেন ট্যাগে নিয়ে আসবো। সো স্পেন ট্যাগের এখানে আইডিটা নিয়ে আসলাম। তো দেখতেছি আমার মূলত এখানে এই ডোমেইন পর্যন্ত যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো আমরা কিন্তু এই জিনিসটাই যাচ্ছিলাম, তাই তো। এই যে ডোমেইনসের নিচ পর্যন্ত আমার মূলত ড্যাশ ড্যাশ এক্স। আচ্ছা, আবার এখানে আমি একটু ইয়ে বাড়াতে চাচ্ছি। সো এই জিনিসটা সিম্পলি আমরা করে ফেলি। আচ্ছা, তো এখানে এই যে কার্ড ইনফোর উপরে আমি মার্জিন দিছিলাম হয়তো। সো আমি যদি একটু যাই, কার্ড ইনফো কইছিল, সো কার্ড ইনফো এই জায়গায়। আচ্ছা, আর আচ্ছা, আমি এখানে কি করছিলাম, আমার এখানে প্যারেন্ট ছিল, তারপর টাইটেল ডেসক্রিপশন। আমরা দেখি কোন জায়গায় মার্জিন দিছিলাম জানি, টাইটেল ডেসক্রিপশনের এখানে কোনো মার্জিন নাই। আমার টাইটেল ডেসক্রিপশন ছিল, তারপর হচ্ছে এখানে কি ছিল টোটালটা আমার কার্ড ইনফো। সো কার্ড ইনফোতে দেখি কোনো মার্জিন আছে নাকি, কার্ড ইনফোতেও কোনো মার্জিন নেই। তো আমরা একটা কাজ করতে পারি, নর্মালি কোনো সমস্যা নাই। আমরা এই যে টাইটেল, কি জানি এটার নাম, টাইটেল ডেসক্রিপশন। সো টাইটেল ডেসক্রিপশন কই, এই টাইটেল এই জায়গায়। সো আমরা এখানে ইয়ে দিয়ে দিই, একটু মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন সরি বটম দিয়ে দিই। সো বটম দিলাম হচ্ছে 20 পিক্সেল। সো দেখি নিচে দিয়ে কি হয়ে যায়, মার্জিন হয়ে গেছে, তাই তো। ওকে, সো আমার মূলত এই জিনিসটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেনের দিকে আমরা একটু খেয়াল করি। আমাদের এখন সিম্পল কিছু জিনিসপত্র বাকি আছে, সেটা হলো গিয়ে আমাদের এতটুকু কিন্তু ডান, এই ফুল জিনিসটা। এখন আমাদের আচ্ছা, এটা একটু ঠিক করে ফেলি। এখানে রিসোর্সের পরে এরকম একটা ড্রপ ডাউন ইয়ে আছে, বাটন আছে, এরো বাটন আছে আর কি। তো এই বাটনটা আমরা একটু ঠিক করে ফেলি। তো এটা একটু যদি ঠিক করে ফেলি সেই ক্ষেত্রে এটাকে এখানে এনে যাতে আমরা চেঞ্জটা দেখতে পারি। সো রিসোর্স, তো এখানে রিসোর্স কোন জায়গায় লিখছিলাম, আমি যদি কন্ট্রোল এফ দিয়ে রিসোর্স লিখে সার্চ দিই, আমার মূলত এই যে এই জায়গায় রিসোর্সটা রাখছিলাম, তাই তো, প্রাইজিং এর পরে রিসোর্স, হ্যাঁ। আচ্ছা, এটা ক্রস করে দিলাম। তো এখানের মধ্যে আমি কি আনতে চাচ্ছি, একটা আইকন আনতে চাচ্ছি। সো ওই আইকনটা আমি উপরে অলরেডি লেখা আছে অ্যাঙ্গেল ডাউন। সো আমি এইটাকে কাট করলাম। এখন হলো রিসোর্সের পরে এখানে আমরা মূলত বসে দিই কি হয়। সো এখানে বসাইলাম। এখন দেখতেছি যে আমার রিসোর্সের পরে এই জিনিসটা চলে আসছে। ওকে, সো এইভাবে আমার এই জিনিসটা চলে আসছে।
আচ্ছা, তো আমার এই এতটুকু কিন্তু ডান। এখন জাস্ট হলো কি আমার এই ফুটার অংশটুকু বাকি আছে। আমি জাস্ট সিম্পলি এই জিনিসটা এখন করে ফেলবো। তো আমার মূলত আমার এই ডিবের বাইরে, এই প্যারেন্ট, এই ডিবের বাইরে আমি মূলত নিচে আরেকটা ডিব তৈরি করে ফেলি ফুটারের জন্য। তো এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যেটা, সেটা হলো কি ওয়েবসাইট টেমপ্লেট মেড ইজি। আচ্ছা, সো এখানে আবার এই ট্যাগের মতো, সো এই ট্যাগের মতো ওই ট্যাগ, বাট এটা থেকে একটু ছোট। সো আমি সাপোজ এইচ ফোর দেই। সো এখানে লেখা আছে ওয়েবসাইট টেমপ্লেট, ওয়েবসাইট টেমপ্লেটস কমা মেড ইজি। আচ্ছা, সো এই জিনিসটা লেখা আছে। তারপর কি লেখা আছে? একটা পি ট্যাগ আছে, সাপোজ এক্সপ্লোর। এটা কপি করা যায় না? কপি করা যায়। কপি করা গেলে আমি এখান থেকে কপি করে নিয়ে নিতাম, তো লিখতাম না। সো একটু লেখা লাগবে রেসপন্সিভ। আচ্ছা, আমি এই জিনিসটা লিখলাম। তারপর এখানে আছে একটা অ্যাঙ্কর ট্যাগ। তারপর দেখা আছে ক্রিয়েট ইয়োর ওয়েবসাইট নাও। ওকে, সো এই জিনিসটা আমরা এখানে এই যে লিখলাম, তো আমি এই জায়গাগুলো লিখলাম। ওকে, আচ্ছা, তো এখন আমরা স্টাইলটা দিয়ে ফেলি। সো আমাদের যেটা হয়েছে সেটা হলো কি এই জিনিসটা হয়ে গেছে। সো এটা একটু বেশি ছোট হয়ে গেছে, এখানে দেখতেছি অনেক বড় আছে। সো আমরা H3 দিয়ে দিই সাপোজ। আচ্ছা, আমি H2 দিয়ে দিই। এখানে আমরা কি দিছিলাম? এখানে দিছিলাম হচ্ছে, ওইটা ছিল হচ্ছে ফ্রি ওয়েবসাইট। ফ্রি ওয়েবসাইট এখানে H2 দিয়ে, এখানে সাপোজ H1 দিয়ে দিই আমি। সো এখানে যাতে H1 দিয়ে দিলাম। আর এখানে দিলাম H2। আচ্ছা, সো এখানে আমরা ফেরত আসি, এই জায়গায় ছিলাম। ওকে, তো এখন দেখতেছি এই লেখাগুলো আমার কি হয়ে গেছে, এক পাশে চলে আসছে, বাট এটা আমরা মাঝখানে চাচ্ছি, তাই তো? তো আমাদের যেটা করতে হবে, এবং আমরা দেখতেছি যে এখানে আচ্ছা, প্রথমে আমরা মাঝখানে আনার কাজটা করে ফেলি। এটা যে একদম সাইডে চলে আসছে, তো এটাকে আমরা মাঝখানে আনার ট্রাই করি। সো এই জন্য আমরা জানি এখানে আমরা একটা ক্লাস অথবা আইডি দিয়ে দিই। সাপোজ আইডি দিলাম, ফুটার নাম দিলাম, ফুটার সেকশন সাপোজ নাম দিলাম। তো এটা কপি করলাম। এখানে আমি নিচের দিকে আমরা ফুটারের জন্য করে বলি, এখানে একটা কমান্ড দিয়ে দিতে পারি, কমেন্ট, যে ফুটারের জন্য। সো ফুটার লিখে তারপরে কন্ট্রোল আমার স্ল্যাশ দিলে, ব্যাক স্ল্যাশ দিলে মূলত এই জিনিসটা হচ্ছে। কমেন্ট করলাম। আচ্ছা, যাই হোক, এটা না করলেও সমস্যা নেই। আমি এখন ফুটার সেকশনের জন্য স্টাইলটা অ্যাড করে ফেলি। তো মাঝখানে আনার জন্য আমরা কি করতে পারি? আমরা দিয়ে দিয়ে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। তো ফ্লেক্স দিলে পাশাপাশি চলে আসবে, বাট আমি কি চাচ্ছি? ফ্লেক্স ডিরেকশন কলাম। সো আবার আগের মতো নিচে নিচে চলে আসবে। আচ্ছা, তো এখন আমি মাঝখানে যাচ্ছি। সো আমি হচ্ছে গিয়ে এলাইন আইটেম দিয়ে দিই সেন্টার। আমার কি হচ্ছে? আমার মাঝখানে চলে যাচ্ছে, আসতেছে। আচ্ছা, এখন আমার যে ওই যে অ্যাঙ্কর ট্যাবের অ্যাঙ্করের ক্ষেত্রে আমি কিন্তু কালারটা ইয়ে করে রাখছি, তাই তো? সো এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে সবকিছু। আমার অ্যাঙ্করের যে নর্মাল বিহেভিয়ার ছিল এগুলো কিন্তু আসেনি। আচ্ছা, আমরা পরে অ্যাড করতেছি, সমস্যা নাই। এখন আমরা যেটা করি সেটা হলো কি নর্মাল কাজগুলো করে ফেলে। এখানে কি আছে? এখানে দেখতেছি এখানে উপর দিকে ফাঁকা আছে, বাট এখানে দেখতেছি আমাদের লেগে গেছে জিনিসটা, তাই তো? সো এখানে একটা মার্জিন দেওয়া লাগবে, মার্জিন। সেখানে আমরা মার্জিন দিয়ে দিব। তারপর এখানে দেখতেছি নিচের দিকেও কিছু ফাঁকা আছে, বাট আমার নিচের দিকে কি একদম লেগে আছে। সো এখানে একটা মার্জিন দেওয়া লাগবে। আচ্ছা, তো আর আমার ডানে বামে তো এমনি ফাঁকা হয়ে থাকবেই। সো আমার এখন যেটা করা লাগবে সেটা হলো গিয়ে এখানে ফুটার সেকশনের মার্জিন দেওয়া লাগবে উপর নিচে। সো আমি দিয়ে দিই মার্জিন, সাপোজ দিলাম হচ্ছে গিয়ে 10 পিক্সেল, আর হচ্ছে 0 পিক্সেল সাপোজ দিলাম। ডানে বামে 0, উপরে নিচে 10। সো অনেক কম হয়ে গেছে। আমি একটা কাজ করে এখানে 25 দিই।
সো দেখতেছি মোটামুটি ভালোই, এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে। ওকে, আচ্ছা। তো দেখতেছি উপরে একটু বেশি ফাঁকা, নিচে একটু কম ফাঁকা। তো আমি আলাদা আলাদা দেই, মার্জিন টপ দেই, উপরে আলাদা দেই, সাপোজ 40 দেই, 40 পিক্সেল উপরেরটা, আর নিচেরটা আমরা কমাইয়া দিব। সো এখানে 40 পিক্সেল দিলাম। আচ্ছা, আর একটু বেশি হচ্ছে 45 দেই আমি। আর নিচেরটা আমরা দেই হচ্ছে গিয়ে মার্জিন বটম। সো এই ক্ষেত্রে সাপোজ দেই হচ্ছে গিয়ে 20 পিক্সেল। সো দেখি কি হয়। So, আমরা দেখতেছি নিচের দিকে একটু ফাঁকা আছে, উপরের দিকে ফাঁকা আছে। ওকে, এখন আমরা ওয়েবসাইট টেমপ্লেটস মেজি ওকে, এই স্টাইলটা তো ঠিক আছে। এখন এই যে এক্সপ্লোর রেসপন্সিভ স্টার্নিং, আচ্ছা, তারপরে এখানে আমার দেখতেছি আমার কালারটা কি আছে, একটু গ্রে কালার টাইপের আছে, তাই তো? এখানে একটু গ্রে কালার টাইপের আছে। সো আমরা একটা কাজ করি, এটা গ্রে কালার নিয়ে নেই। আচ্ছা, তো এগুলোর ক্ষেত্রে আমরা চাইলে গ্রে কালার নিতে পারতাম, বাট না নিলেও সমস্যা নেই ফুলি। সো এগুলোর ক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছে গ্রে কালার। তো এখানে আমরা গ্রে কালার নিয়ে নেই। আর আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু ওদের যে ফন্টটা আর আমাদের ফন্টটা কিন্তু ডিফারেন্ট দেখাচ্ছে, তাই তো? সো এখানে যদি ফন্টটা বলে দেওয়া থাকতো, ওই ক্ষেত্রে আমাদের ওই ফন্টটা ইউজ করা লাগতো আর কি। তো এখানে কিন্তু ফন্টটা বলে দেওয়া থাকবে না, নর্মালি আমরা যে ডিফল্ট ফন্ট আছে ওইটা দিয়েই কাজ করে ফেলি, সমস্যা নাই। সো এখানে আমার ফুটার সেকশনের এখানে আমার এই কালারটা আমি জাস্ট হলো একটু গ্রে করতে চাচ্ছি। সো এটা কি, এটা হচ্ছে পি ট্যাগের মধ্যে আছে, তাই তো? সো এইটার মধ্যে আছে। সো আমি এখন একটা কাজ করে ফেলি, আমি এখানে স্টাইলটা অ্যাড করে ফেলি, স্টাইল কালার গ্রে দেই যদি, সেক্ষেত্রে দেখা যাবে একটু এই গ্রে হয়ে গেছে, তাই তো? সো এই ক্ষেত্রে আমি যদি একটু বাড়াতে চাই, সেই ক্ষেত্রে একটা কাজ করি, এটাকে একটু এদিক দিয়ে বাড়াই দিই। আচ্ছা, এদিক দিয়ে না, বাড়াইতে চাইলে এদিক দিয়ে ব্ল্যাক ব্ল্যাক টাইপের হবে। সো এই যে, সো এই জিনিসটা হয়ে গেছে। এখন আমি কি যাচ্ছি, এই যে কাস্টমাইজ ওয়েবসাইট টেমপ্লেট, এটার নিচে এরকম আমার কি হইতে, এরকম আমার ডটেড আমার ইয়ে দিতে নিচে আর কি, আমার আন্ডারলাইন দিতে। সো এখন আমি কোন জায়গায় যাচ্ছি, কাস্টমাইজড ওয়েবসাইট টেমপ্লেট এতটুকুর মধ্যে। সো এটা আমি কাট করলাম এবং এই জায়গায় আমি স্পেন ট্যাগ দিলাম, এবং এখানের মধ্যে আমি এই জিনিসটা ঢুকিয়ে ফেললাম। এখন এই স্পেন ট্যাগের মধ্যে আমি একটা আইডি দিলাম, সাপোজ আমি দিলাম হচ্ছে ডটেড, আমার হচ্ছে কি আন্ডারলাইন, সাপোজ নাম দিলাম ডটেড আন্ডারলাইন। সো এখন আমি যেটা করি সেটা হচ্ছে কি, এখানে ডটেড আন্ডারলাইন, তারপর এখানে দিয়ে দেই হচ্ছে আমার, এখানে আমি জানি যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিব ফার্স্টে, তারপরে টেক্সট ডেকোরেশন স্টাইল, তাই তো? সো আমি আসতেছে না, সো আমি নিচে দিয়ে গেলে আসবে অবশ্যই। সো টেক্সট ডেকোরেশন স্টাইল এটা দিয়ে দিব হচ্ছে গিয়ে ডটেড। সো দিয়ে কি হয়, সো দেখতেছি আমার এটা ডট 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 হয়ে গেছে। ওকে, সো এটা কিন্তু এরকম আমার এরকম চলে আসছে। সো এই জায়গায় চলে আসছে। আচ্ছা, তো আমি যে জিনিস চাচ্ছি এই জিনিস হইলো। তারপরে আমার মূলত এখানে ক্রিয়েট ইওর ওয়েবসাইট নাও, এখানের মধ্যে এই যে ইয়েটা, তারপরে এখানে একটা আইকন আছে। আচ্ছা, একটা কাজ করি, প্রথমে আমরা আইকনটা নিয়ে আসি। সো আইকনটা আমরা উপরে রাখছিলাম, এই যে শুধু একটা আইকনই বাকি আছে যেটা আমাদের ইউজ করা বাকি। সো এটাকে আমি কেটে ফেলি। সো আইকনটা আমরা ক্রিয়েট ইওর ওয়েবসাইট নাও, এরপরে আমরা মূলত দিয়ে দিলাম। সো এই আইকনটা আমাদের এখানে হয়ে গেল। সো এটা সাইজ একটু ইয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে। সো আমি এখানে চাইলে সাইজটা একটু ছোট করে নিতে পারি। তো এখানের মধ্যে আমি স্টাইল দিয়ে দিতে পারি, স্টাইল টেক্সট সাইজ। আচ্ছা, এখানে কি ছিল, একটা কাজ করি, আমি এখানে না দিয়ে আমি জাস্ট লোকে এখানে একটা আইডি দেই, আমার আইডির নাম দিয়ে হচ্ছে আইকন সাইজ। তো দেখি আমাদের কি হয়। আচ্ছা, সো আইকনটা একটু বড় হয়ে গেছে, আমরা চাচ্ছি এটাকে একটু ছোট করতে। সো আমি এখানে আইকন আইকন সাইজ দিলাম, এখানে আমি আচ্ছা এটা কি ছিল, ফন্ট সাইজ ছিল মেবি, ফন্ট সাইজ, হ্যাঁ ফন্ট সাইজ। তখন আমি জাস্ট স্মল দিয়ে দিই। সো আমার এটা ছোট হয়ে গেছে, তাই তো? সো আমি যদি এক্সট্রা স্মল দিই, এক্স স্মল, সেক্ষেত্রে দেবো আরো ছোট হয়ে গেছে, আমি যেটা চাচ্ছি সেটা হয়ে গেছে। তো এটা চাইলে আমি এখানে স্টাইল দিয়ে অ্যাড করে দিতে পারতাম। তো আমি সাপোজ ওইখানে মানে লিখতে ভুল করছি দেখে আমার আসে নাই।
সো আমি এখানে আইডি না দিয়ে আমি ওখানে এড করে ফেলি, সাপোজ এখানে কেটে ফেললাম। এখন আমি যদি স্টাইল দেই, আমার কি ফন্ট সাইজ দিলাম এক্স স্মল, যদি দিই সেক্ষেত্রে আমার মূলত এটা ছোট হয়ে যাবে। সো ছোট হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা কি চাচ্ছি এখানে, আমরা যেটা চাচ্ছি সেটা হলো গিয়ে এই যে ক্রিয়েট ইওর ওয়েবসাইট, এটা প্রথমে যেটা হবে সেটা হলো গিয়ে আমার ব্লু হবে। আচ্ছা, তো ক্রিয়েট ইওর ওয়েবসাইট এই জিনিসটা, এই ফুল জিনিসটাকে আমি একটা ইয়ের মধ্যে ঢুকাই। একটা কাজ করতে পারি, এই অ্যাঙ্করটাকে আমি একটা ইয়ে দিতে পারি, আইডি দিয়ে দিই। সো আইডি দিলাম সাপোজ ওয়েবসাইট ক্রিয়েশন লিংক, আমি জাস্ট একটা নাম দিলাম আর কি, গাইডেড। সো আমি এটাকে কপি করলাম। এখন যদি আমি এখানে এইটার স্টাইলটা অ্যাড করে দেই, সো এখানে আমি যদি অ্যাড করে ফেলি, সো আমি কালার চাচ্ছি কি, কালার চাচ্ছি হচ্ছে গিয়া ব্লু। সো ব্লু দিয়ে দিলাম। এখানে ব্লু না, এখানে বলে দেওয়া আছে 1D। আচ্ছা, যেটা বলে দেওয়া আছে ওইটাই দিই, 1D78F0। আচ্ছা, সো এখানে তো আসবে না, সো এখানে আমার হ্যাশ দিতে হবে 1D78F0। সো আমি দেখতেছি আমার কালারটা চলে আসছে। সো এখন যেটা করব সেটা হলো গিয়ে আমি একটু বোল্ড করে দিই। সো ফন্ট ওয়েট সাপোজ হচ্ছে গিয়ে বোল্ড যদি দিই সেক্ষেত্রে একটু বোল্ড হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি কি চাচ্ছি, আমি যেটা চাচ্ছি সেটা হলো এখানে একটা ইয়ে আসতে, তাই তো। সো টেক্সট ডেকোরেশন আমরা অ্যাড করে দিই, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, তারপরে টেক্সট ডেকোরেশন স্টাইল, স্টাইল কি দিব এখানে, ওই যে ওটার মধ্যে আমার কি আছে, ডটেড আছে। সো ডটেড দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। তো এখানে দেখি আমাদের একটার পরে আরেকটা কিন্তু এখানে গ্যাপ আছে, তাই তো। এখানে কিন্তু আমাদের একটার সাথে একটা লেগে আছে। সো এই জিনিসটা খারাপ দেখাচ্ছে। সো আমরা যে জিনিসটা করব এখানে গ্যাপ দেওয়ার জন্য, আমরা দেখি এখানে H2 তো এইটা আছে, ওকে। পি এইটা আছে, আর হচ্ছে গিয়ে এ এইটা আছে। তার মানে এখানে এই তিনটা আলাদা আলাদা আছে। এখন যদি আমরা এই ফুটার সেকশনে গ্যাপ দিয়ে দিই তাহলে এই তিনটার মধ্যে গ্যাপ হয়ে যাবে। সো আমি ফুটার সেকশন করি এখানে। সো আমি এখানে অলরেডি ডিসপ্লে ফ্লেক্স করছি। সো আমার এখানে জাস্ট আমি গ্যাপ দিয়ে দিব, গ্যাপ দিলাম হচ্ছে সাপোজ 10 পিক্সেল। দেখি একটার পর আরেকটা কি হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, আমি চাইলে এখানে বাড়িয়ে দিতে পারি, সাপোজ 15 দিলাম, সেক্ষেত্রে দেখবো যে আরো বেশি গ্যাপ হয়ে গেছে। ওকে, সো এই হলো গিয়ে আমার অবস্থা। আমি এখানে সাপোজ 10 রাখি। আচ্ছা, তো এখন আমার যেটা ক্রিয়েট করার কথা আমি কিন্তু অলরেডি সেই জিনিসটা ক্রিয়েট করে ফেলছি। ওকে, সো আমি যদি একটু এই জিনিসটা দেখাই, আমার এই হলো গিয়ে কোয়েশ্চেন, এই হলো গিয়ে আমার কোয়েশ্চেন, আর এই হলো গিয়ে আমার আনসার। তো এখানে মূলত ফ্রি ওয়েবসাইট, তারপরে এইভাবে দেওয়া ছিল। আচ্ছা, তারপরে এই, তো এইটার যে কালার গুলা দেওয়া ছিল ওইভাবে আমরা মূলত কালার ইউজ করছি, আর এটা একসাথে এনে তারপরে আমরা দেখবো। সো এই হলো কি আমার অ্যাকচুয়াল যেটা বানাইলাম আমরা সেটা। তো এখানে মূলত এই জিনিসটা আছে। সো এইভাবে মূলত আমরা এই যে কোয়েশ্চেনের 1 আছে সেটার আনসারটা করে ফেলতে পারি খুব ইজিলি। ওকে, সো আচ্ছা, এখানে যে কালারটা আছে কালারটা আমরা চেঞ্জ করি নাই। সো এই কালারটা আমাদের চেঞ্জ করা লাগবে, যেটা আমরা করি নাই, যেটা আমাদের মিসিং হয়ে গেছে। সো এই যে কার্ড 3 তে এই কালারটা দেওয়া লাগবে, আমরা ওই কালারটা আর চেঞ্জ করি নাই আর কি। সো কার্ড 3 এর কালারটা কি, কার্ড 3 এর কালার হলো অনলাইন স্টোর। সো একটা কাজ করি, আমাদের যে কার্ড 3 কই, এই যে উপরে ছিল, ফুটার সেকশন এটা। আচ্ছা, তো আমাদের হেডার সেকশন হলো, হেডার বটম হলো এটা, এখানের মধ্যে মূলত আমরা কার্ডটা রাখছিলাম। সো কার্ড ইনফো, এখন যেটা সেটা হলো কার্ড 3। সো কার্ড 3 এর মধ্যে যে কালারটা ছিল সেটা হলো কি আমার 1372 এই জিনিসটা ছিল। সো আমরা এই জিনিসটা, আচ্ছা, আমার কার্ড, এটা হলো কার্ড 3, কার্ড 3 এর মধ্যে ঠিকই চেঞ্জ করছিলাম, বাট কার্ড 4 এর মধ্যে হবে আর কি। সো আমি আবারও ভুল জায়গায় দিচ্ছি। সো কার্ড 4 এর মধ্যে আমরা দিয়ে দিই হচ্ছে গিয়ে 1372। আচ্ছা, এটাকে কাটি 1372 এ। তো দেখলাম কার্ড 4 এর মধ্যে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কার্ড 5 এর মধ্যে কি আছে, 20, কার্ড 5, কার্ড 4 চেঞ্জ করা শেষ, কার্ড 5 এর মধ্যে কত, 2।
06FB4। সো এটা আমাদের চেঞ্জ করা, কার্ড 5 এর মধ্যেও চেঞ্জ করা শেষ। সো এই হলো গিয়ে আমাদের আনসার, এন্ড হোপফুলি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো এন্ড খুব ইজিলি এটার আনসার করতে পারবা। সো আমরা ধাপে ধাপে কিভাবে এটা করলাম সেই জিনিসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাইছি। সো আমার সাথে সাথে আসলে এগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করে নিবা। তো এটা আমরা খুব ইজিলি করে ফেললাম। তারপরের ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন 2 এর সলিউশন দেখবো। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে। আর আরেকটা কথা, এই যে কোডটা আমি করতেছি, সো এই জিনিসগুলো আমি কোয়েশ্চেন 2টা করার পরে এটা আমি গিটহাব রিপোজিটরিতে দিয়ে দিব এবং সেটা ডেসক্রিপশনে এবং কমেন্টে লিংক করে দিয়ে দিব, এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো আর কি। আচ্ছা, সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে।